এই ভিডিওতে শুরু থেকে একটি সাবস্ক্রিপশন ই-কমার্স অ্যাপ তৈরির প্রক্রিয়া দেখাবো। এতে ক্রেডিট কার্ড পেমেন্ট, কাস্টমার ও অ্যাডমিন ড্যাশবোর্ড এবং ফ্রি ও প্রো ভার্সন সহ সব ফিচার থাকবে কোডিং ছাড়াই। আমার নাম ড্যারিল উইলসন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে লাভেবল এআই ব্যবহার করে চমৎকার ই-কমার্স অ্যাপ ওয়েবসাইট তৈরি করবেন। লাভেবল এআই হলো এমন একটি এআই প্ল্যাটফর্ম যা দিয়ে আপনি খুব সহজেই ওয়েবসাইট, অ্যাপ্লিকেশন বা আপনার কল্পনার যে কোনো কিছু তৈরি করতে পারেন। ভাবুনক সরকার। এই ভিডিওতে আমি আপনাদেরকে এআই দিয়ে দক্ষ অ্যাপ্লিকেশন তৈরির মধ্যবর্তী থেকে উন্নত কিছু পদ্ধতি দেখাবো। আপনি চাইলে এই পদ্ধতিগুলো ব্যবহার করে এআই দিয়ে যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন। আমি লেভেল দিয়ে অনেক অ্যাপ বানিয়ে প্রম্পটিংয়ে দক্ষ হয়েছি। এই প্রম্পট ব্যবহার করে আপনি ব্যবসার জন্য যে কোনো অ্যাপ সহজেই তৈরি করতে পারবেন। আজ আমি একটি সম্পূর্ণ টিওএস ওয়েবসাইট তৈরি করে দেখাবো। এই সাইটে ভিজিটাররা তাদের ই-কমার্স বা ব্যবসার জন্য দ্রুত প্রাইভেসি পলিসি ও টার্মস অ্যান্ড কন্ডিশনস তৈরি করতে পারবেন। কাস্টমাররা তাদের ব্যবসার অবস্থান ও পণ্য নিয়ে কিছু প্রশ্নের উত্তর দিলেই একটি ফ্রি টেমপ্লেট ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। প্রতিটি ব্যবহারকারী বিনামূল্যের বেসিক ফিচারগুলো ব্যবহারের পাশাপাশি নিজস্ব মাই অ্যাকাউন্ট সেকশনও পাবেন। দারুণ ব্যাপার, তাই না? এছাড়াও আমার ওয়েবসাইটে যাদের ফ্রি অ্যাকাউন্ট আছে তারাও চাইলে প্রো ফিচারগুলো ব্যবহার করার জন্য প্রো ভার্সনে আপগ্রেড করার সুযোগ পাবে। আর অবশ্যই আমি প্রো ফিচার অফার করব, কারণ আমি কিছু টাকা উপার্জন করতে চাই। কাস্টমাররা প্রো প্ল্যানে আপগ্রেড করে সব প্রো ফিচারগুলো পেতে পারেন। প্রো ফিচারে ইউজাররা একদম শুরু থেকে তাদের পুরো টিওএস ফর্ম বানাতে পারবে। তারা স্বাক্ষর যোগ, এলিমেন্ট ড্র্যাগ ড্রপ এবং ছবি আপলোড করতে পারবে। তারা স্টাইল বেছে নিয়ে তাদের টিওএস বিভিন্ন ফরম্যাটে ডাউনলোড করতে পারবে। সব প্রো ফিচার ব্যবহার করতে হলে ব্যবহারকারীদের সাবস্ক্রাইব করে প্রতি মাসে $10 করে দিতে হবে। পেমেন্ট বন্ধ করলে অটোমেটিক ফ্রি ভার্সানে চলে যাবেন। প্রম্পট তৈরি করা একটা দক্ষতা, শুধু লিখে দিলেই মনের মতো রেজাল্ট পাবেন না। তাই আমি সেরা প্রম্পট তৈরির নিয়ম দেখাবো, যা দিয়ে কার্যকরী অ্যাপ বানানো যাবে। আমরা লাভেবলের সুপারিশে প্রম্পট তৈরি করে তা আরও স্পষ্ট করেছি এবং সাধারণ সমস্যাগুলো ঠিক করেছি। এতে করে আপনি এআই দিয়ে ওয়েবসাইট বা অ্যাপ তৈরি করার সময় আরও দ্রুত ও ভালো অভিজ্ঞতা পাবেন। তাই এই ভিডিওর শেষে আপনি লাভেবল এআই ব্যবহার করে যে কোনো ধরনের ই-কমার্স অ্যাপ তৈরি করতে পারবেন। সারা বিশ্ব থেকে ক্রেডিট কার্ড পেমেন্ট নিতে পারবেন। 1.5 বছর ধরে লেভেল ব্যবহার করে আমি দারুণ সব অ্যাপ বানিয়েছি। আমি বর্তমানে তাদের প্রো প্ল্যানে আছি, যাতে মাসে $500 খরচ করে 1500 ক্রেডিটে অ্যাপ বানাই। তাই আমি জানি এআই কিভাবে চলে। এগুলো আমার বানানো কিছু অ্যাপ। আমি ফাইনাল ফ্যান্টাসি দ্বারা অনুপ্রাণিত হয়ে একটি 3D টার্ন বেসড ভিডিও গেম তৈরি করেছি। ইউজাররা পালা করে খেলে এবং এটি আসলের মতোই। একটি 2D ভার্সনও করেছি, যা দারুণ লেগেছে। আমি নিজের সার্চ ইঞ্জিন বানিয়ে পারপ্লেক্সিটি এপিআই যুক্ত করেছি। আমার সাইটকে কিছুটা পক্ষপাতদুষ্ট করেছি, কারণ ফোর্বস ও ব্লুমবার্গের মতো সাইটগুলো আমি ব্লক করে দিয়েছি। আমি একটা বিশাল কনভার্সন ওয়েবসাইট তৈরি করেছি, যেখানে আপনি যে কোনো ধরনের ফাইল এবং ভিডিও ফাইল কনভার্ট করতে পারেন। আপনি আমার ওয়েবসাইটে ভিডিও ফাইল আর ইমেজের সাইজও কমাতে পারবেন। তাই হ্যাঁ, আমি অনেক অ্যাপ বানিয়েছি। এটা বেশ মজার। সত্যিই তাই। তাহলে চলুন শুরু করি। এখন ভিডিওর ডেসক্রিপশনে লাভেবল এআই এর একটি লিঙ্ক আছে। এই লিঙ্কটা আমাদের এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে আমরা এআই দিয়ে অ্যাপ তৈরি করা শুরু করতে পারবো। ঠিক আছে, এটা lovable.dev, আর এটাই সেই টুল যেটা দিয়ে আমরা চমৎকার এআই ওয়েবসাইট বানাবো। এখন অন্য কিছুতে যাওয়ার আগে আমি ব্যাখ্যা করি আমরা কী ধরনের অ্যাপ বানাতে যাচ্ছি, এর ফিচারগুলো কী, আর এই একই অ্যাপ্লিকেশন ব্যবহার করে আমি আর কী অ্যাপ বানিয়েছি সেটাও বুঝিয়ে দিই। এটাই সেই অ্যাপ যেটা আমরা বানাতে যাচ্ছি। আর মনে রাখবেন, এই নির্দিষ্ট ধরনের অ্যাপ বানানো শিখে গেলে আপনি চাইলে এআই দিয়ে প্রায় যে কোনো ধরনের অ্যাপ বানাতে পারবেন। ইউজারদের নিজেদের জন্য কাস্টম ড্যাশবোর্ডও আছে, তাদের নিজেদের প্রো ফিচারও আসে। আপনি সাবস্ক্রিপশন পেমেন্ট অফার করতে পারেন। এই নির্দিষ্ট ক্ষেত্রে ইউজার একজন প্রো মেম্বার, যাকে আমরা প্রো ফিচার দিচ্ছি। এখানে তারা একটা ভিজুয়াল ডকুমেন্ট এডিটর ব্যবহার করতে পারে এবং এখানে বিভিন্ন এলিমেন্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারে। তারা চাইলে তাদের স্বাক্ষরও দিতে পারে এবং সেটা যে কোনো জায়গায় বসাতে পারে। তাহলে চলুন আমি আপনাকে দ্রুত দেখিয়ে দিই এটা কিভাবে কাজ করে এবং কিভাবে প্রো ফিচারগুলো আপসেল করা যায়। এখন খুব দ্রুত আপনি চাইলে ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া এই একই ওয়েবসাইটে যেতে পারেন, যদি আপনি নিজে একটু ঘাটাঘাটি করে দেখতে চান। কিন্তু এখানে আমি জেনারেট লিগ্যাল পলিসিস ক্লিক করব, আর এটা ইউজারকে একটা উইজার্ডে নিয়ে যাবে। এখন ইউজারকে তাদের ব্যবসার তথ্য দিতে হবে। এখন আপনি চাইলে প্রতিটি নির্দিষ্ট ধাপেই আপসেল অফার করতে পারেন। এই নির্দিষ্ট ক্ষেত্রে আমি চাইছি তারা মাত্র $1 প্রো ভার্সনে আপগ্রেড করুক, তবে তারা চাইলে ফ্রি ভার্সনও ব্যবহার করতে পারে।
তাহলে চলুন শুরু করি। এখন আমরা আমার ওয়েবসাইটের নাম, লিগ্যাল এন্টিটি, স্টেটগুলো দেব, তারপর নেক্সট ক্লিক করব। পরবর্তী ধাপ হচ্ছে তাদের ডেটা ব্যবহারের পদ্ধতি দেওয়া। তারা তাদের ওয়েবসাইটে কী করে, তারা কী ধরনের তথ্য সংগ্রহ করে। এখানে আমি ইমেল পেমেন্ট ইনফরমেশন সিলেক্ট করব। আমরা কুকিজও ব্যবহার করি। এরপর আমি নেক্সট ক্লিক করব। পরবর্তী অপশান হচ্ছে ই কমার্সের বিস্তারিত। তাহলে আপনি কী ধরনের ব্যবসা পরিচালনা করেন? ঠিক আছে, এখানে আমি একটা সিলেক্ট করব। আমরা ডিজিটাল প্রোডাক্ট তৈরি করি, আমরা রিফান্ড অফার করি, রিটার্ন গ্রহণ করি। আসলে আমরা করি না, কারণ এটা তো ডিজিটাল প্রোডাক্ট, তাই না? এখানে আমি লায়াবিলিটি ওয়েভার অন্তর্ভুক্ত করব। এরপর আমি নেক্সট ক্লিক করব। আর শেষ ধাপ হচ্ছে তথ্যগুলো রিভিউ করা। এখানে আমাদের ব্যবসার তথ্য ও সক্রিয় ফিচারগুলো দেখানো হচ্ছে, এবং এখানে তারা আমাদের জানাচ্ছে আমাদের জন্য কী ধরনের ডকুমেন্ট তৈরি করবে। আমি নিচে স্ক্রল করে জেনারেট ডকুমেন্টস ক্লিক করব। ঠিক আছে, আর এটা হয়ে গেলে ওয়েবসাইট আসলে আমাদের ইউজারদের জন্য ডকুমেন্টগুলো তৈরি করে দেবে। তাহলে এখানে আমাদের একটা প্রাইভেসি পলিসি আছে, এবং ইউজার চাইলে নিচে স্ক্রল করতে পারে, সব কিছু কপি করে তাদের ওয়েবসাইটে পেস্ট করতে পারে। আমরা তাদের জন্য একটি টার্মস অফ সার্ভিসও তৈরি করেছি, যেটা তারা কপি করে তাদের ওয়েবসাইটে পেস্ট করতে পারে। যদি তারা এটা করতে না চায়, তাহলে তারা এটা কম্পিউটারে ডাউনলোডও করতে পারে, এবং তারা চাইলে, জানেনই তো, যেখানে খুশি তাদের টিওএস দেখাতে সেখানে আপলোড করতে পারে। তারা চাইলে ইমেল অপশনে ক্লিক করে খুব সুন্দর পরিষ্কার ফরম্যাটে সরাসরি যে কাউকে ইমেলও করতে পারে। আমি এটা সত্যিই পছন্দ করি, এটা দারুণ কুল, তাই না? আমি এখন এটা বন্ধ করে দিচ্ছি। তারা ফর্ম জেনারেট করেছে, এখন তারা অ্যাকাউন্ট তৈরি করে তথ্য সংরক্ষণ করবে এবং একটা স্থায়ী জায়গায় তা রাখতে পারবে। চলুন সেটা করি। এখানে সেভ এবং ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করুন, এবং এখন ব্যবহারকারীকে সত্যিকারের একটি অ্যাকাউন্ট তৈরি করতে বলা হবে। ব্যবহারকারী ফর্ম জেনারেট করলে সব তথ্য ডাউনলোডের জন্য অ্যাকাউন্টে জমা হবে। আমি এখন একটি অ্যাকাউন্ট তৈরি করতে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করছি। অ্যাকাউন্ট তৈরি হলে সরাসরি ড্যাশবোর্ডে নিয়ে যাবে। এখানে তারা তাদের মোট ডকুমেন্ট দেখতে পারবে। এখানে দেখাবে যে তাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ এবং তারা ফ্রি ভার্সনে আছে। আমাদের কাছে প্রো ভার্সনে আপগ্রেড করার অপশনও আছে। ডকুমেন্ট সেকশনের অধীনে ব্যবহারকারীরা আসলে এখানেই তাদের ডকুমেন্ট দেখতে পারবে, কিন্তু তারা যদি ডাউনলোড করতে চায় সেটা প্রো ফিচারের অংশ। সেটিংসে ব্যবহারকারী তাদের ব্যক্তিগত তথ্য আপডেট করতে পারে, বিলিং তথ্য দেখতে পারে, তাদের অ্যাকাউন্ট ডিলিট করতে পারে, এবং ইমেলও পরিবর্তন করতে পারে। আমি যদি প্রো ফিচার্সে ক্লিক করি, আপনি দেখতে পাবেন আমাদের কাছে বিভিন্ন ধরনের প্রো ফিচার আছে। এখন আমাদের কাছে একটা ভিজুয়াল ডকুমেন্ট এডিটর আছে। আমি আমার নির্দিষ্ট ক্ষেত্রে যা করেছি সেটা হলো, আমি আসলে তাদেরকে স্বাদ দিতে চেয়েছিলাম। আমি তাদের প্রো ফিচারের ক্ষমতা দেখাতে চাই, কিন্তু আসল ফর্ম ডাউনলোড করতে দিতে চাই না, তাই আমি সেটা সীমাবদ্ধ করেছি। আমি তাদের শুধু স্বাদ দিচ্ছি, কিন্তু ব্যবহার করতে দিচ্ছি না। এখানে তারা আসলে বিভিন্ন এলিমেন্ট বেছে নিতে পারে, তারা যা খুশি টাইপ করতে পারে, ঠিক তো? আমরাও চাইলে একটা প্যারাগ্রাফ যোগ করতে পারি। তারা নিজেদের লোগো আপলোড করতে পারে, তারা একটা স্বাক্ষর তৈরি করতে পারে, তারা সেটা ফর্মে যোগ করতে পারে। এরপর তারা নিজেদের তৈরি পলিসি বেছে নিতে পারে। পলিসি তৈরি হলে তা স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে, এবং এখান থেকেই প্রিন্ট করা যাবে। বড় হওয়ার কারণে আমি শুধু প্রিভিউ দেখানোর সিদ্ধান্ত নিয়েছি। আমার অন্য অ্যাপ্লিকেশানে আমি আসলে পুরোটা দেখিয়েছিলাম, আর একটু পরেই আপনাকে সেটা দেখাবো। ইউজার চাইলে একটা লোগোও বেছে নিতে পারে। তাহলে এখানে আমার এই লোগোটা আছে, আমি এটা খুলে দেখাচ্ছি। তারপর আমি এটা ফর্মে ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারি, অথবা তারা চাইলে নিজেদের মতো কাস্টমাইজও করতে পারে। এই ধরনের আরও কিছু করতে পারে। তাহলে যদি আমরা নিচে স্ক্রল করি, তাহলে দেখতে পাবো আরও অনেক ধরনের প্রো ফিচার আছে, যেগুলো তারা আনলক করতে পারে। তাই হ্যাঁ, আপনি চাইলে যত খুশি প্রো ফিচার অফার করতে পারেন, আর আসলে এআই দিয়ে এটা করা খুবই সহজ। এখন ঠিক আছে, আমরা এটা পেলাম, কিন্তু ধরুন আপনি চান ইউজার যেন প্রো ভার্সনে আপগ্রেড করে। কিভাবে করবেন? আপগ্রেড টু প্রোতে ক্লিক করুন। এখন প্রাইসিং অপশনগুলো দেখুন। তাহলে আমাদের আছে ফ্রি প্ল্যান, আর তারপর আছে প্রো প্ল্যান। ইউজাররা ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে পারে, আবার চাইলে পেপ্যাল দিয়েও পেমেন্ট করতে পারে। এই প্ল্যাটফর্মে পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেট করা খুবই সহজ, শুধু একটা প্রম্পট দিলেই কাজ শেষ। তাহলে এখানে আপগ্রেড টু প্রোতে ক্লিক করুন। এখন এটা ইউজারদের অটোমেটিকভাবে স্ট্রাইপে রিডাইরেক্ট করবে, যেখানে তারা নিজেদের তথ্য দিতে পারবে। ঠিক আছে, আর এরপর আমি সাবস্ক্রাইব নাওতে ক্লিক করব। এই ইউজারদের প্রতি মাসে চার্জ করা হবে, তবে আপনি চাইলে প্রতি সপ্তাহে, প্রতি মাসে, বা এমনকি বছরে একবারও চার্জ করতে পারেন। আপনি যদি সেই পথে যেতে চান, তাহলে এখন এটা ক্রেডিট কার্ড প্রসেস করছে। ইউজার পেমেন্ট করার পর তাদের আবার ড্যাশবোর্ডে রিডাইরেক্ট করে দিবে, এবং এখন তারা প্রো প্ল্যানে আছে, এবং তাদের জানিয়ে দেওয়া হচ্ছে যে প্রো ফিচারগুলো অ্যাক্টিভেট হয়েছে। এর নিচে ইউজার এখন এখানে সব ফিচার ব্যবহার করার অপশান পাচ্ছে।
এখানে তারা চাইলে সব কিছু করতে পারে, যে কোনো কিছু টাইপ করতে পারে, তারপর সেটা পিডিএফ ডকুমেন্ট হিসাবে এক্সপোর্টও করতে পারে। ঠিক আছে, এই তো হয়ে গেল। তো হ্যাঁ, মোটামুটি এটাই ছিল। এখন আমি একই নির্দিষ্ট ওয়েবসাইটের বিভিন্ন ভ্যারিয়েশনও তৈরি করেছি। এটা আরেকটা যেটা আমি তৈরি করেছি। এটা বুঝতেই পারছেন আরেকটা টুল মাত্র। এবং ড্যাশবোর্ডের নিচে আমাদের কাছে একটা ভিজুয়াল এডিটরও আছে। প্রো ফিচার্সে ক্লিক করলে ইউজার একই কাজ করতে পারে এবং নিজের নাম লিখে দিলে সেটা রিয়েল টাইমে আপডেট হয়। আর তাদের কোম্পানির নামও লিখতে পারে। তারা চাইলে একটা লোগোও আপলোড করতে পারে। ঠিক আছে, এটাই ঠানে। তারা এটা ড্র্যাগ করে সরাতে পারে, এরপর সেভ করা পলিসি থেকে সিলেক্ট করে যোগ করতে পারে, তারপর এটা পছন্দ মতো বসিয়ে একটা সিগনেচারও তৈরি করতে পারে। তারা এটা ডাউনলোড করে কনফার্ম করে ঠিক ওখানেই বসাতে পারে। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, এই অ্যাপ্লিকেশন দিয়ে আপনি যে কোনো ধরনের ফিচার তৈরি করতে পারেন। এখন আমি কিছুটা এআই এক্সপার্ট, তাই চলুন আপনাকে আরও কিছু প্রোডাক্ট দেখাই যেগুলো আপনি এই একই অ্যাপ্লিকেশন দিয়ে তৈরি করতে পারেন এবং আমি নিজেও করেছি। তাহলে এটা আরেকটা যেটা আমি তৈরি করেছি, এটা হলো এআই রেজুমে ক্রিয়েটার। আর এখানে আমি ব্যবহারকারীদের নিজেদের তথ্য প্রবেশ করার সুযোগ দিয়েছি। এটা খুব সুন্দর প্রফেশনাল একটা রেজিউমে তৈরি করে দেয়, যেটা তারা ডাউনলোড করতে পারে। আরও আমি বিভিন্ন টেমপ্লেট তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলাম। তাই যদি আমরা আসলে কিছু সিলেক্ট করি এবং নিচে স্ক্রল করি, তাহলে এখানে প্রিমেড টেমপ্লেট আছে যেগুলো ব্যবহারকারী বেছে নিতে পারে। এতে ব্যবহারকারীর জন্য কাজটা আরও সহজ হয়ে যায়। কারণ আপনি জানেন তো, রেজিউমে তৈরি করা কেমন ঝামেলা, আপনার আইডিয়া আর অনুপ্রেরণা দরকার হয়। তাই এখানেই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম বিভিন্ন স্টাইল আর ভ্যারিয়েশন তৈরি করার। আপনি লেবেলবুল দিয়ে এই একই অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন। আমি আরও একটা ফাইল কনভার্টার তৈরি করেছি। এখন এই ওয়েবসাইটটা আসলেই যে কোনো কিছু কনভার্ট করতে পারে, যা আপনি ভাবতে পারেন। কনভার্ট অপশানে আপনি যে কোনো ভিডিও ফাইল, অডিও, ছবি, পিডিএফ, জিআইএফ, এমনকি ইউনিটও কনভার্ট করতে পারবেন। উদাহরণস্বরূপ, ইমেজ কনভার্টারের জন্য আমি আপনাকে দ্রুত একটা ডেমো দেখাচ্ছি। আমি ফাইলটা বেছে নেব। এখানে আমার একটা ছবি আছে, এটা একটা জেপিজি। আমি ফাইলটা বেছে নেব, তারপর আমি এটা পিএনজিতে পরিবর্তন করতে পারি আর কনভার্টে ক্লিক করি। আমি ডাউনলোডে ক্লিক করব, আর দেখুন হয়ে গেল। এখন এটা একটা পিএনজি ফাইল। আমাদের আরও অপশান আছে যেখানে তারা ছবিটা কম্প্রেস করতে পারে, তারা ছবিটা ছোট করতে পারে, আমরা ছবিটা শার্প করতে পারি, আরও অনেক কিছু করা যায়। তাই এই ওয়েবসাইটটা নিয়ে আমি এখনও কাজ করছি। এমনকি কাস্টমার ড্যাশবোর্ডেও আমরা আসলে সব কিছু সিঙ্ক করেছি। ইউজাররা তাদের স্টোরেজ ডেটা, সাবস্ক্রিপশন ডিটেলস, স্টোরেজ ইনফরমেশন আর কনভার্সন হিস্ট্রি দেখতে পারে। এখন এটা আলফা ভার্সনে আছে। আপনি যেমন দেখছেন এটা কাজ করছে, কিন্তু কিছু বাগ ঠিক করতে হবে। তবে সামগ্রিকভাবে আপনি লেবেল বুল দিয়ে একই ধরনের টুল তৈরি করতে পারেন। আমরা একটা পেজ বিল্ডারও তৈরি করেছি। বিশ্বাস করুন বা না করুন, একদিন আমি খুবই বিরক্ত ছিলাম আর নিজের একটা পেজ বিল্ডার বানাতে চেয়েছিলাম। এখানে উদাহরণস্বরূপ আমি আপনাকে এটা দেখিয়ে দিচ্ছি। এটা আমি নিজেই বানিয়েছি। এটা একদিন সত্যিই ওয়ার্ডপ্রেসকে রিপ্লেস করতে পারে, কি জানে। এখানে আমি একটা হেডিং ড্র্যাগ করে আনতে পারি। আমরা এটা ড্যারিল উইলসনে পরিবর্তন করতে পারি। আর যদি আমরা নিচে স্ক্রল করি, তাহলে টেক্সটও ড্র্যাগ করে আনতে পারি। আর আমি ছবি আপলোডও করতে পারি। এখান থেকে ছবি আপলোড করে নিজের ছবিটা বেছে নিন, ওপেন ক্লিক করে আপলোড ও ব্যবহার করুন। আর এই যে আমার ছবিটা এখানেই। এখন আমি চাইলে নতুন রো তৈরি করতে পারি। আমি এটা নিচে ড্র্যাগ করে লেবেলেবল দিয়ে পুরো পেজটি নতুন করে তৈরি করতে পারি। জিজ্ঞেস করবেন না কিভাবে করলাম, জানি না। বিরক্ত লেগেছিল বলে জিনিসপত্র ঘাঁটতে শুরু করলাম, আর এখন এটা একটা আস্ত প্রজেক্টে দাঁড়িয়েছে। আরেকটা জিনিস যা আপনি বানাতে পারেন, সেটা হলো একটা স্বয়ংক্রিয় লিড ইমেল জেনারেটর, যা গুগল ম্যাপসের নতুন ব্যবসায়ীদের স্বয়ংক্রিয়ভাবে ইমেল পাঠায়। এখন এখানে আমি জেনারেট ইমেলে ক্লিক করব এবং আপনি এর জন্য চার্জ নিতে পারেন। যেমন ধরুন, গ্রাহকরা যদি তাদের গ্রাহকদের জন্য ইমেল জেনারেট করতে চান, তাহলে তারা এই ওয়েবসাইট ব্যবহার করতে পারবেন এবং এটা স্বয়ংক্রিয়ভাবে ইমেল তৈরি করে দেবে। এখন আপনি এটা এনআটেনের সাথে কম্বাইন করতে পারেন আর আপনি গুগল ম্যাপসের নতুন ব্যবসায়ীদের স্বয়ংক্রিয়ভাবে ইমেল পাঠাতে পারবেন। এটা আবার একদম আলাদা ব্যাপার, আর এটা নিয়ে পুরো একটা আলাদা ভিডিও হতে পারে। তাই হয়তো আমি এটা নিয়ে একটা ভিডিও বানাবো। তবে আপনি অবশ্যই এই নির্দিষ্ট টুলের সাথে অটোমেশন ইন্টিগ্রেট করতে পারেন। আরেকটা যেটা আমি বানিয়েছিলাম সেটা ছিল ডিরেক্টরি ওয়েবসাইট। তাহলে এটা একটা ডিরেক্টরি ওয়েবসাইট, আর ব্যবহারকারীরা নির্দিষ্ট এআই টুল বেছে নিতে পারে। তারা চাইলে টুলটা ভিজিট করতে পারে, তারপর চাইলে সেটা কিনতেও পারে বা যেটা ইচ্ছা করতে পারে। মূলত এটা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য ভালো, যেখানে তারা ক্লিক করলে আপনি কমিশন পেতে পারেন।
আমাদের কাছে একটা স্ক্র্যাপারও আছে, যেটার মাধ্যমে আপনি নির্দিষ্ট ব্যবসা বা ছবি স্ক্র্যাপ করে ডিরেক্টরিতে রাখতে পারেন। এখন যদি আপনারা খুব বেশি টেকনিক্যাল কিছু না বানাতে চান আর একটু মজার কিছু চান, তাহলে ভিডিও গেমও বানাতে পারেন। হ্যাঁ, আমি এই টুল দিয়ে 3টা আলাদা ভিডিও গেম বানিয়েছি। এটা আসলে ফাইনাল ফ্যান্টাসি থেকে অনুপ্রাণিত একটা গেম। এখানে আমাদের আক্রমণ করার অপশান আছে, যেখানে আমরা ইভিল গুটেনবার্গকে আক্রমণ করতে পারি। আমি আসলে অটো ব্যাটল সিলেক্ট করতে পারি এবং আমার ইউজাররাও সিলেক্ট করতে পারবে। আপনি স্ক্রিনের নিচে দেখতে পাবেন আমরা বসকে ড্যামেজ দিচ্ছি। আপনি দেখবেন তার এইচপি কমছে আর এখন তার পালা, আর সে অনেক জোরে আক্রমণ করে। আপনি দেখবেন আমার ইউনিটের এইচপিও এখানেই কমে যাচ্ছে। আর হ্যাঁ, এখন আমরা জিতলে আমরা লিডার বোর্ডে সাইন করতে পারি এবং সেখানে আমাদের নাম যোগ করতে পারি। তাহলে আমরা এই প্ল্যাটফর্ম ব্যবহার করে পুরোপুরি একটা টার্ন বেসড আরপিজি গেম বানিয়ে ফেলেছি। এখন আমি আরেকটা গেমও বানিয়েছিলাম এবং এটাও একই ধরনের গেম ছিল, শুধু এটা একটু বেশি 2D মুভমেন্টের, যেখানে আমরা মূলত ইভিলকে আক্রমণ করছি। গুটেনবার্গ, যারা জানেন না তাদের জন্য বলি, গুটেনবার্গ আসলে ওয়ার্ডপ্রেসের নেটিভ পেজ বিল্ডার গুটেনবার্গ, এবং এটা সত্যি একটা ভয়ানক পেজ বিল্ডার, সবাই এটা জানে। তাহলে ব্যাপারটা এটাই। এই তো হয়ে গেল, তার একটা এওই অ্যাটাক আছে, দেখো তো ওটা, সে একসাথে আমার সব পার্টি মেম্বারদের আক্রমণ করছে। আর চিন্তা করো না, আমি তোমাদেরকে লেভেল আরএআই দিয়ে কিভাবে দারুণ অ্যাপ্লিকেশন বানানো যায় তার অনেক আইডিয়া দেব। তাহলে এসব বলার পর চল শুরু করি। ঠিক আছে, এবার চল দামের কথা বলে। তাহলে একটা ই কমার্স অ্যাপ বানাতে আমার কত খরচ পড়বে? এখানে ওপরে আমি প্রাইসিংয়ে ক্লিক করব। এখানে আমাদের 4টা প্ল্যান আছে। আমাদের আছে ফ্রি, প্রো, বিজনেস আর এন্টারপ্রাইজ। তুমি ফ্রি প্ল্যানে কোনো অ্যাপ্লিকেশন বানাতে পারবে না, এটা সম্ভব না। তোমাকে অন্তত প্রো প্ল্যান নিতেই হবে। প্রো প্ল্যানই তোমার জন্য সেরা অপশন। প্রো আর বিজনেস প্ল্যানে তুমি একই ক্রেডিট পাবে। বিজনেস প্ল্যানে তোমার জন্য আরও কিছু অপশান আছে, যেমন ব্যক্তিগত প্রজেক্ট, ট্রেনিং ইত্যাদি, যেগুলো আসলে তোমার খুব একটা দরকার পড়বে না। আমার মনে হয় প্রো প্ল্যানটাই নতুনদের জন্য সবচেয়ে ভালো, অপটিমাল প্ল্যান। এখন এখানে তোমার কাছে ক্রেডিট আছে। ব্যক্তিগতভাবে আমি যে এআই অ্যাপটা দেখিয়েছি সেটা বানাতে আমার প্রায় 113টা ক্রেডিট লেগেছিল। তাই আমার মনে হয় 100 ক্রেডিট একটু কম পড়ে যেতে পারে। 200 ক্রেডিট নিলে আমার বিশ্বাস এতে অনেক বেশি স্বস্তি পাবে এবং ভুল করার জন্য একটু বাড়তি সুযোগ থাকবে। তাই ব্যক্তিগতভাবে আমি সাজেস্ট করব 200 ক্রেডিট নাও, যদি বাজেট থাকে। কিন্তু যদি সেটা সম্ভব না হয়, তাহলে 100 ক্রেডিটেও শুরু করতে পারো। তাহলে চেক আউট প্রসেসটা শেষ করো। প্রথমে গেট স্টার্টেড ক্লিক করুন। লাভেবল অ্যাকাউন্ট খুলে চেক আউট শেষ করুন। চেক আউট শেষে আপনি সরাসরি সাইটে ফিরবেন এবং ওপরে ডান পাশে অটো লগ ইন হয়ে যাবে। তোমার যদি জানতে ইচ্ছে করে, আমি আসলে আমার প্ল্যানের জন্য প্রায় $480 দিচ্ছি। আমি প্রতি মাসে প্রায় 2000 ক্রেডিট খরচ করি। দেখতেই পাচ্ছ আমি এআই নিয়ে বেশ আসক্ত। তাহলে পরের ধাপে চল তোমার অ্যাপ্লিকেশন তৈরির 10 ধাপের প্রক্রিয়া নিয়ে কথা বলি। এখন আমরা এখানেই এভারনোটটা তৈরি করেছি। তুমি আসলে এই এভারনোটে অ্যাক্সেস পেতে পারো। আমি ভিডিওর বিবরণে একটা লিঙ্ক দিয়ে দেবো, আর আমরা প্রতিটা ধাপ একে একে অনুসরণ করব। প্রথম ধাপ হলো একটা আইডিয়া নিয়ে ব্রেনস্টর্ম করা। আর চিন্তা করো না, আমি তোমাকে দেখিয়ে দেব কিভাবে এআই দিয়ে সত্যি ক্রিয়েটিভ অ্যাপ বানানো যায়। পরেরটা হলো 4 পর্যায়ের প্রক্রিয়া। এটাই মূলত যেখানে আমরা প্রম্পট তৈরি করব এবং তারপর সেটা লাভে বলে দেব। এটাই সেই 4 পর্যায়ের প্রক্রিয়া। তাহলে প্রথম পর্যায় হলো ডিজাইন, দ্বিতীয়টা হলো লজিক, তৃতীয়টা হলো মূল ফিচারগুলো তৈরি করা, আর চতুর্থ পর্যায় হলো ফিনিশিং টাচ ও ডিপ্লয় করা। সব কিছু তৈরি হয়ে গেলে আর সব কিছু সেট আপ হয়ে গেলে আমরা তারপর সুপারবেস কানেক্ট করব। সুপারবেস হলো ডাটাবেস। এখন যখনই আপনি ওয়েবসাইটে কিছু ইনপুট দেন, যেমন ইমেল বা কেউ কন্ট্যাক্ট ফর্ম পূরণ করে বা কোনো তথ্য দেয়, সব তথ্যই আপনার ডাটাবেসে সংরক্ষিত হবে এবং এআই স্বয়ংক্রিয়ভাবে আপনার জন্য ডাটাবেস তৈরি করে দেবে। ডেটাবেসকে ব্যাকএন্ডও বলা হয়, তাই প্রতিটি ওয়েবসাইটেরই একটা ব্যাকএন্ড থাকতে হয় যেখানে সব তথ্য সংরক্ষিত থাকে। এরপর আমরা সিকিউরিটি ও বাগ ঠিক করব। এআইকে বললেই ওরা দ্রুত ডিবাগ করে দেয়। মনে রাখবেন, নতুন ফিচার বা পরিবর্তনের পর সবসময় অ্যাপটি ডিবাগ করা উচিত। যদি কিছু ভুল নাও থাকে তবুও আপনি দেখবেন বেশিরভাগ সময়ই আপনাকে ওয়েবসাইট ডিবাগ করতে হবে, তাই আপনি এতে অভ্যস্ত হয়ে যান। এবং পঞ্চম ধাপ হলো আপনার পরিবর্তন ও সংশোধন তৈরি করা। এখন এখানেই আপনি বেশিরভাগ সময় ব্যয় করবেন অ্যাপটি ঠিকঠাক করা ও নিজের মতো করে গড়ে তুলতে। তবে আমরা আপনাদের সবার জন্য একটা স্টার্টার প্রম্পট তৈরি করেছি।
আমরা দেখেছি এই ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করতে গিয়ে অনেক সময় সাধারণ কিছু সমস্যা দেখা দেয়, আর এই সমস্যাগুলোর অনেকটাই সমাধান করার জন্য আমরা একটা বড় স্টার্টার প্রম্পট তৈরি করেছি। তাই আপনাকে যা করতে হবে তা হলো স্টার্টার প্রম্পটটি কপি করা। আপনি যখন আপনার অ্যাপ্লিকেশন তৈরি করবেন তখন এটি লাভেবেলে পেস্ট করুন, আর এতে করে এআই দ্বারা তৈরি হওয়া অনেক সমস্যাই ঠিক হয়ে যাবে। উদাহরণস্বরূপ, হেডার এলিমেন্টগুলোতে অনেক সময় লিঙ্কগুলো কাজ করে না। এছাড়াও আমরা চাই একটা কাস্টমার ড্যাশবোর্ড তৈরি করতে, একটা অ্যাডমিন ড্যাশবোর্ড তৈরি করতে, ওয়েবসাইটগুলো যেন ড্যাশবোর্ড ও অ্যাডমিন ড্যাশবোর্ডের সাথে সিঙ্ক হয়, ইত্যাদি ইত্যাদি। আমরা যখন অ্যাপ্লিকেশন তৈরি করব তখন স্টার্টার প্রম্পট নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। এখন আপনি যখন আপনার ওয়েবসাইটগুলো তৈরি করে ফেলবেন এবং সব কিছু আপনার পছন্দ মতো হবে, তখন আমরা প্রো ফিচারগুলো ইমপ্লিমেন্ট করব। আমি জোর দিয়ে বলছি, প্রো ফিচারগুলো পরে ইমপ্লিমেন্ট করা উচিত। তাই মূলত আপনার ওয়েবসাইটের একটি ফ্রি ভার্সন তৈরি করুন, এবং আমরা যখন সেটা করে ফেলবো তখন বলবো যেন সব প্রো ফিচার জেনারেট করে দেয়। আর লাভেবেল আসলে প্রো ফিচার জেনারেট করতে বেশ ভালো, কারণ এটি আপনার ওয়েবসাইট এবং তার স্ট্রাকচার বিশ্লেষণ করে এবং বড় কোনো পরিবর্তন ছাড়াই পুরো ওয়েবসাইটে প্রো ফিচারগুলো ইমপ্লিমেন্ট করতে পারে। তাই আমি ব্যক্তিগতভাবে পরামর্শ দিই, আপনি যখন ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন তৈরি করবেন তখনই প্রো ফিচারগুলো যোগ করুন, আপনি যাই তৈরি করতে চান না কেন। এখন নিচে স্ক্রল করলে আমরা পেমেন্ট গেটওয়ে ইমপ্লিমেন্ট করে। এখন আমাদের ষষ্ঠ ধাপ, আর সেটা হলো ওয়েবসাইট অপটিমাইজ করা। তাই আপনি মূলত ওয়েবসাইট তৈরি করে সেটআপ শেষ করার পর তখন এটাকে মোবাইলের জন্য অপটিমাইজ করবেন। আসলে এটা করা বেশ সহজ, এটা করতে হয়তো 10 মিনিটের মতো সময় লাগবে, এটা খুব একটা কঠিন না। এরপর আমরা ফিক্স ইমপ্লিমেন্ট করব এবং আবার ডিবাগ করব। ডিবাগ ডিবাগ ডিবাগ, তোমরা দেখবে ডিবাগ করাই আসল পথ। এরপর আমরা ফিনিশিং টাচ দেব, আমরা অ্যাপের বিটারানো গুনব। এখন ব্যাপারটা হলো, তুমি যখন অ্যাপ বানিয়ে ভাবছো সব ঠিকঠাক চলছে, তখন তোমার অ্যাপ্লিকেশনে অদ্ভুত কিছু করতে শুরু করো, অদ্ভুত সব কাজ করতে শুরু করো। মাঝে মাঝে দেখবেন এলোমেলো এরর আসছে। মানুষ সাধারণত এসব করে না, তবে সব কিছু ঠিক আছে কি না তা নিশ্চিত করা জরুরি। 10 নম্বর, ওয়েবসাইট লঞ্চ করে আয় শুরু করুন। আমরা সবাই টাকা উপার্জনের জন্যই এই ভিডিওটি দেখছি। আমি এইসব ভুয়া গুরুদের ইন্টারনেটে টাকা কামানো দেখে বিরক্ত হয়ে গেছি। এবার আমাদের পালা, এবার আমাদের। ঠিক আছে, অ্যাপ্লিকেশন তৈরির সময় আমরা এই 10টি ধাপ অনুসরণ করব। এখন যেহেতু আমরা 10 ধাপের প্রক্রিয়াটা জানি, চল এবার চ্যাট জিপিটিতে চলে যাই। ঠিক আছে পার্টিবিদর, এখন দেখাবো কিভাবে লেভেলে 4 ধাপের প্রক্রিয়ায় শুরু থেকে অ্যাপ তৈরি করবেন। আপনি চাইলে ধাপগুলো আলাদাভাবে বা একটি প্রম্পটে একসাথে দিতে পারেন, এতে আসলে কোনো পার্থক্য নেই। এখন দেখাবো কিভাবে নির্দিষ্ট চ্যাট জিপিটি প্রম্পট দিয়ে অ্যাপ তৈরি করতে হয়। আপনারা প্রস্তুত? চলো শুরু করি। ধাপ 1-এ এমন কিছু ভাবো যা তোমার ভালো লাগে। যেমন, আমার কুকুর পছন্দ। হয়তো ভাবছো, ড্যারিল, কুকুরের অ্যাপ বানানো অসম্ভব। শ্বাসপিটিকে জিজ্ঞেস করো। আমি লেবেল বুল দিয়ে কুকুর নিয়ে এমন অ্যাপ বানাতে চাই যা থেকে আয় করা যাবে। তুমি কি আমাকে 20টা আইডিয়া দিতে পারো? বিশ্বাস করো বা না করো, ওরা তোমাকে সত্যি দারুণ কিছু আইডিয়া দেবে। দেখো, একটা বার্ড ট্রান্সলেটর অ্যাপ, এটা কুকুরের ঘেউ ঘেউ রেকর্ড করে ওর অনুভূতি জানায়। এআই ওর ব্যাপারে কি বলে তা দেখতে আমি বেশ কৌতূহলী, এটা আসলেই মজার। এরপর আমাদের আছে কুকুরের জন্য এআই ডায়েট প্ল্যানার জাতীয় কিছু। এটা আসলে মজার, কারণ আমার মা সত্যিই একটা বই কিনেছিলেন কিভাবে ছোট কুকুরছানাদের খাওয়াতে হয় সেটা নিয়ে। তুমি চাইলে, জানোই তো, মানুষকে তোমার ওয়েবসাইটে আমন্ত্রণ জানাতে পারো এবং তারপর তাদের দেখাতে পারো নির্দিষ্ট জাতের কুকুরকে কিভাবে খাওয়াতে হয়। আমাদের কাছে একটা টকিং ডগ ভিডিও ক্রিয়েটারও আছে। একটা ডগ ব্রিড আইডেন্টিফায়ার, মানে তুমি কুকুরের একটা ছবি তুলবে আর ওয়েবসাইটটা বলে দেবে এটা কোন জাতের কুকুর। তাহলে স্পষ্টই দেখতে পাচ্ছ, এআই তোমাকে অনেক রকমের আইডিয়া দিতে পারে। তাই নিজের পছন্দের কিছু নিয়ে অ্যাপ তৈরি করো। শুধু টাকার জন্য বানালে আগ্রহ থাকবে না, তাই ভালো লাগা জরুরি। এখন যাচ্ছি লাভেবল সম্পর্কিত তোমার পছন্দের এআই অ্যাপ আইডিয়া জিজ্ঞেস করো। এগুলো আবার আয় করারও সুযোগ দেয়, আর এআই তোমাকে অনেক আইডিয়া দেবে। আইডিয়া বেছে নেওয়ার পর দেখুন প্রম্পট তৈরির নিয়ম। আমি প্রম্পটগুলো তৈরি করে রেখেছি, যা ভিডিওর ডেসক্রিপশনে পাবেন। আমি ই কমার্সের জন্য একটি প্রাইভেসি পলিসি এবং পিওএস জেনারেটর তৈরি করতে চাই। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তুমি কি লেভেলেবল ডকুমেন্টেশনে দেওয়া নির্দেশনা অনুযায়ী লেভেলেবেলের 4 পর্যায়ের প্রক্রিয়ায় একটি এআই প্রম্পট তৈরি করতে পারো? অবশ্যই নির্দেশ দাও যেন সে লাভেবল ডকুমেন্টেশন রিসার্চ করে, যাতে লাভেবল কী চায় সেটা বুঝতে পারে। এছাড়াও যতটা সম্ভব সৃজনশীল হওয়ার চেষ্টা করো। তুমি যখন এই বাক্যটা যোগ করবে তখন এটা আসলে আরও বিস্তারিতভাবে ব্যাখ্যা করবে এবং এটা আরও একটু সৃজনশীল হয়ে উঠবে। তোমার অ্যাপও তখন একটু বেশি ইউনিক হবে আর খুব বেশি সাধারণ মনে হবে না। আমার অডিয়েন্সও যুক্তরাষ্ট্র ভিত্তিক।
এটা সহায়ক কারণ কখনো কখনো নির্দিষ্ট কিছু দেশের নিজস্ব সংস্কৃতি থাকে, আর দেশের ওপর নির্ভর করে সেটা ওই নির্দিষ্ট সংস্কৃতিকে ঘিরে কিছু তৈরি করতে পারে। এতে করে নিশ্চিত হয় যে তোমার অডিয়েন্স ওই অ্যাপ্লিকেশনের সাথে আরও বেশি সংযুক্ত থাকে। তুমি যখন এটা ইনপুট দেবে তখন এআই থেকে একটা রেসপন্স পাবে এবং তারা লাভেবল এআই এর জন্য 4 পর্যায়ের একটি প্রক্রিয়া তৈরি করবে। প্রথমটি হচ্ছে ফেজ 1, আর এটা হচ্ছে স্ট্র্যাটেজি। এটা মূলত জানানো হচ্ছে আমরা কি চাই। তাই আমি একটা প্রাইভেসি পলিসি এবং টিওএস জেনারেটর তৈরি করতে চাই, এবং এখানে এটা আমাদের কি দরকার সে সম্পর্কে অনেক তথ্য দেয়। দ্বিতীয় ধাপ হচ্ছে ফিচার এবং ফাংশনালিটি। এখন আমরা বিশ্লেষণ করছি, আমি এটা চাই, আমি ওটা চাই, এভাবে একে একে সব কিছু। তৃতীয় ধাপ হচ্ছে ইউজার এক্সপেরিয়েন্স এবং ফ্লো। এখানে আমাদের আছে ল্যান্ডিং পেজ, ফর্ম ফ্লো, রেজাল্টস পেজ এবং সাথে আছে প্রো আপসেলও। আর চতুর্থ ধাপটা হচ্ছে আরও টেকনিক্যাল দিক নিয়ে, যেমন ফ্রন্ট এন্ড ও ব্যাক এন্ডের ধরন, ডাটাবেস ইত্যাদি। তাহলে তুমি এমন একটা প্রম্পট পাবে যেটা ঠিক এভাবেই দেখাবে। ব্যক্তিগতভাবে আমি মনে করি এটা জেনারেট করার পর তোমাকে আরও কিছু যোগ করতে হবে। পরবর্তী ধাপে আমি চাই এটা আরও কর্পোরেট স্টাইলে তৈরি হোক। এছাড়াও আমি চাই এর নাম হোক লিগ্যাল ডক্স। এছাড়াও প্রতিটি সেকশন আরও বিস্তৃত করো এবং আরও ফিচার যোগ করো। যখন তুমি বলো বিস্তৃত করো, তখন আসলে বোঝানো হচ্ছে আমি চাই তুমি প্রম্পটটা আরও বিস্তারিত এবং বর্ণনামূলক করো। তুমি এটা করলে বিষয়টা একটু বেশি টেকনিক্যাল এবং একটু বেশি ক্রিয়েটিভ হয়ে যাবে। তাই নিচে স্ক্রল করলে দেখবে এটা অনেক বেশি বর্ণনামূলক হয়েছে। তুমি যেমন দেখতে পাচ্ছ ফেজ 1 অনেক বড় হয়েছে, এখানে অনেক কিছুই হচ্ছে, এআই এর জন্য অনেক বেশি তথ্য আছে, আর এটা ভালো। ফেজ 2তে দেখবে এখানে বিভিন্ন ধাপ আছে। এখন এটা আসলে এমন একটা উইজার্ড তৈরি করছে যেটা আমাদের কাস্টমারদের জন্য ঠিক যেভাবে প্রক্রিয়াটা চাই সেটাই দেখাচ্ছে। আমাদের কাছে আরও জেনারেটর ইঞ্জিন আছে, আমাদের আউটপুট অপশনও আছে, আমাদের ড্যাশবোর্ড আছে, কাস্টমার ড্যাশবোর্ড, অ্যাডমিন ড্যাশবোর্ড, এবং এখানে আমাদের প্রো ফিচারও আছে। চিন্তা করো না, এটা নিয়ে একটু পরেই কথা বলবো। ফেজ 3তে আমরা ইউজার ফ্লোর আরও বিস্তারিত অভিজ্ঞতা পাচ্ছি। আর ফেজ 4-এ টেকনিক্যাল দিকগুলো অনেক বড় হয়ে গেছে, সেটা দেখতে পাবে। এখন এখানে অনেক কিছুই হচ্ছে, অনেক বেশি সৃজনশীলতা আছে, যার মানে আরও উন্নত একটি অ্যাপ। এখন তুমি যখন এই প্রম্পটটা পাবে, আমি ব্যক্তিগতভাবে সাজেস্ট করব যে তুমি প্রো ফিচারগুলো বাদ দাও। তাই এটা তৈরি করার সময় তুমি দেখবে যে এটা অনেকগুলো প্রো অপশন তৈরি করে, যেখানে ইউজাররা প্রোতে আপগ্রেড করতে পারে। নিশ্চিত হও যে ওগুলো বাদ দাও। যেমন আমি শুধু লিখে দিই প্রো ফিচারগুলো বাদ দাও, কারণ লভেবল এআই প্রো ফিচার তৈরি করতে চ্যাট জিপিটির চেয়ে অনেক ভালো। তাহলে আমরা এটা করার পর এটা আবার আসল প্রম্পটটা রিজেনারেট করবে এবং শুধু প্রো ফিচারগুলো বাদ দেবে। তাহলে আমাদের কাছে এই সব আলাদা আলাদা জিনিস আছে, মানে আমাদের কাছে সব একই জিনিস আছে, শুধু প্রো ফিচার নেই। তাহলে যখন তুমি আসলে প্রসেসে যাবে এবং তোমার অ্যাপ্লিকেশন তৈরি করবে, অথবা তুমি যা চাও তার একটা আইডিয়া পাবে এবং তোমার প্রম্পট জেনারেট করবে, তারপর তুমি এগুলো সব কপি করবে, মানে ওপরে যা আছে সব ফেজ 1 পর্যন্ত কপি করবে। ঠিক আছে, আসলে জানো কি, আমরা এগুলো সবই করব। তাহলে এমনকি শিরোনামও আমরা নিচে স্ক্রল করব এবং এগুলো সব কপি করব, শুধু এআই নয়। ঠিক আছে, শুধু শুধু এইটুকু এটা কপি করো। তারপর আমরা আবার লাভেবেলে ফিরে যাব এবং শুধু এইটুকু পেস্ট করব। তাহলে এখানে ঠিক আছে, তাহলে আমি এটা এখানে পেস্ট করব এবং তারপর জেনারেটে ক্লিক করব। তাহলে এই প্রসেসটা 3 থেকে 5 মিনিটের মধ্যে যে কোনো সময় নিতে পারে। এখন যখন এটা জেনারেট হচ্ছে, আমি তোমাদের সবাইকে একটা শর্টকাট এবং একটা ট্রিক দেখাতে চাই, কিভাবে এই একই প্রম্পট দিয়ে যে কোনো ধরনের অ্যাপ তৈরি করা যায় সেটা নিয়ে। আসল রহস্য হলো এত তথ্য দেয় চ্যাট জিপিটি আমাদের সব মনে রেখেছে। এখন আমরা একই প্রসেস ব্যবহার করতে পারি এবং চাইলে ওই একই ইনপুট দিয়ে বিভিন্ন ধরনের অ্যাপ তৈরি করতে বলতে পারি। উদাহরণস্বরূপ, আমি আমার কাস্টমারদের জন্য একটা ইমেল জেনারেটর তৈরি করতে চাই। তুমি কি আমাদের তৈরি করা সেই 4 পর্যায়ের প্রসেস ব্যবহার করে লাভেবল দিয়ে একটা ইমেল জেনারেটর তৈরি করতে পারো? আরও একটা ব্যাপার, আমি চাই মিনিমাল স্টাইল থিম, যেখানে গ্রেডিয়েন্ট থাকবে। এখন এখানেই তুমি ক্রিয়েটিভ হতে পারো। তাহলে এটা আমরা যা ইনপুট দিয়েছি সেটা নেবে, আর তুমি চাইলে বিভিন্ন স্টাইল দিতে পারো। তুমি চাইলে এটাকে পোকেমন স্টাইল, ফ্রেন্ডলি স্টাইল, গ্রেডিয়েন্ট স্টাইল, যে কোনো কিছু দিতে পারো যা তোমার মাথায় আসে, এবং এটা সেই একই 4 পর্যায়ে প্রসেস নিয়ে প্রম্পটে ডিজাইন ইমপ্লিমেন্ট করবে। চলো এবার আমরা এই প্রম্পটটা চালিয়ে দেখি। তাহলে এটা দেখো, এখন এটা একই 4 পর্যায়ের প্রসেস তৈরি করবে, তবে ভিন্ন একটা অ্যাপ্লিকেশনের জন্য। এখানে আমাদের কাছে আছে মিনিমাল ইমেল জেনারেটরের জন্য লেভেলস এআই প্রম্পট, আমাদের আছে ফেজ 1। এতে ফেজ 1 এর জন্য সব তথ্য আছে, বুঝতেই পারছো।
ফেজ 2-তে এখন ইউজার তাদের ব্যবসার নাম, ওয়েবসাইট ইত্যাদি ইনপুট দেবে, এভাবে চলতে থাকবে। আর ফেজ 3-তে দেখবে এখানে পুরোপুরি আলাদা ইউজার এক্সপিরিয়েন্স আছে। তারপর ফেজ 4-এ টেকনিক্যাল দিক যেমন ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড এবং লজিকও আছে। এভাবে তুমি বারবার করতে পারো এবং অনেক রকমের অ্যাপ্লিকেশন তৈরি করতে পারো। এখানে নিচে দেখবে আমি লিখেছি, আসলে এই একই প্রসেস ব্যবহার করে একটা পোকেমন কার্ড আইডেন্টিফায়ার তৈরি করো এবং এটা যা কিছু করেছে সব কিছু মনে রাখবে এবং এটা আবার নতুন আরেকটা অ্যাপ্লিকেশন তৈরি করবে। আর দেখো, একদম এইভাবে আমরা এখন একদম নতুন একটা অ্যাপ তৈরি করলাম যেটা আমরা লাভেবেলে দিতে পারি। তুমি যদি আসলে এটা পড়ো দেখবে এটা একদম আলাদা। আমি চাই না তুমি ভাবো এটা একই জিনিস। তাহলে অন ট্যাপ, ফটো, ইনস্ট্যান্ট ম্যাচ, এখানে আমাদের ব্র্যান্ড আর ভিজুয়াল ডিরেকশন আছে। তাহলে এখন তাদের একদম আলাদা ডিজাইন, ফিচার আর ফাংশনালিটি আছে। ইউজার আসলে ছবি আপলোড করতে পারে এবং এআই টুল কার্ড চিনে নিতে পারবে এবং তাদের জানাবে এটা কী ধরনের কার্ড। তাহলে একই পদ্ধতি ব্যবহার করে তুমি লাভেবেল দিয়ে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করতে পারো। দারুণ এই হ্যাকটি। এভাবেই আমি একই 4 ধাপের প্রক্রিয়ায় অনেক অ্যাপ তৈরি করেছি। এখন চলুন লাভেবেলে ফিরে গিয়ে আমাদের অ্যাপটি চেক করি। ঠিক আছে, আর প্রায় 4 মিনিট অপেক্ষা করার পর আমি এই ওয়েবসাইটটা তৈরি করেছি। এখন আমি সাজেস্ট করব তোমার অ্যাপটা একটু ঘুরে দেখো, তাই একটু টেস্ট করে দেখো। এখানে আমাদের বিজনেস ইনফো আছে। চলো এটা দিয়ে দিই, ঠিক আছে? তুমি যে কোনো অ্যাপ্লিকেশন তৈরি করো না কেন, আমি অবশ্যই সাজেস্ট করব একটু ঘুরে দেখো। প্রথমবার চেষ্টা করলে অবশ্যই কিছু না কিছু ভুলের মুখোমুখি হতে পারো। আমি মনে করি না এআই কখনো এমন কোনো অ্যাপ্লিকেশন তৈরি করবে যেখানে একদম কোনো ভুল থাকবে না। তবে কে জানে, হতে পারে, কে জানে। এখানে আমরা আমাদের ব্যক্তিগত তথ্য আর কুকিজ দিচ্ছি, ঠিক আছে? এরপর কি ধরনের ব্যবসা? প্রফেশনাল সার্ভিসেস, আমরা রিফান্ড দিই, ওয়ারেন্টি ডিসক্লেমার, ঠিক আছে। এবং এখানে আমাদের ব্যবসার তথ্য আছে। তারপর আমি জেনারেট ডকুমেন্টসে ক্লিক করব, ঠিক আছে। দারুন, আমাদের প্রাইভেসি পলিসি আর টিওএস আছে। ইউজাররা চাইলে এগুলো কপি পেস্ট করতে পারে। একদম দারুণ। তারা চাইলে এগুলো তাদের ওয়েবসাইটে কপি পেস্ট করতে পারে অথবা ডাউনলোড করে দেখে নিতে পারে। এই তো হয়ে গেল, এটা ঠিকঠাক কাজ করছে। আসলে এটা আমার প্রথমটার চেয়েও ভালো হয়েছে। সত্যিই বেশ ভালো। ঠিক আছে, এখন পর্যন্ত সবকিছু ভালোই চলছে। চলো এবার এই ইমেল বাটনটা টেস্ট করি, দেখি এটা নিয়ে কি করা যায়। ওহ, এটা দেখো, তাহলে আমি চাইলে এটা সরাসরি যে কোনো কাউকে ইমেল করতে পারি। একদম দারুণ, এটা আসলেই দারুণ একটা ফিচার। এটা আমার অন্য সাইডেও যোগ করা দরকার। এখন দেখুন অ্যাপটা কাজ করছে। এখন যদি এমন কোনো ফলাফল পাও যা তুমি চাওনি এবং আবার চেষ্টা করতে চাও, তাহলে আমি জোর দিয়ে বলবো এখানে সেটা না করতে। তোমাকে অবশ্যই নতুন একটা ট্যাব খুলে আবার শুরু করতে হবে এবং প্রম্পটটা আবার দিতে হবে। এর কারণ হচ্ছে এআই অনেক তথ্য ধরে রাখে এবং সেটা পরের ডিজাইনে টেনে নিয়ে যেতে পারে। তাই যখনই নতুন কোনো প্রজেক্ট শুরু করবে, সবসময় একদম শুরু থেকে শুরু করো, ঠিক আছে? শুধু লাভেবেলে গিয়ে এখানে প্রম্পট দাও, তাহলেই তুমি একদম ভিন্ন একটা ফলাফল পাবে। এখন যেহেতু আমরা অ্যাপ্লিকেশনটা কানেক্ট করেছি, ধরো তুমি তোমার অ্যাপ্লিকেশন বানিয়ে ফেলেছো এবং এমন কিছু পেয়েছো যেটা ব্যবহারযোগ্য, তাহলে তোমাকে কানেক্ট করতে হবে সুপারবেস। তাহলে পরবর্তী ধাপ হচ্ছে সুপারবেস কানেক্ট করা। এটাই মূলত তোমার ব্যাকএন্ড। যখনই তুমি কোনো তথ্য সংরক্ষণ করবে, যেমন কাস্টমারের তথ্য, ইমেল, ক্রেডিট কার্ডের তথ্য বা ওয়েব হুক, তখন তোমার অবশ্যই সব কিছু সংরক্ষণের জন্য একটা ডাটাবেস লাগবে। তাহলে চল ফিরে যাই ইথামে এবং প্রথম অপশান হচ্ছে কানেক্ট সুপারবেসে ক্লিক করা। এখন যদি তোমার সুপারবেস অ্যাকাউন্ট না থাকে, তাহলে একদম ফ্রিতেই একটা খুলতে পারো। এখানে আমি কানেক্ট টু প্রজেক্টসে ক্লিক করব এবং একটা ইমেল সিলেক্ট করব। এটাই আমার ইমেল। এখন যারা এই ভিডিওটা প্রথমবার দেখছো, তাদের অবশ্যই একদম নতুন একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তাহলে তোমাকে সুপারবেসে সাইন আপ করার পুরো প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে এবং তারপর নিজের একটা প্রজেক্ট তৈরি করতে হবে। একবার তুমি প্রজেক্ট তৈরি করলে, তখন ওই প্রজেক্টের জন্য ইমেলটা দেখাবে এবং তোমার যা করতে হবে সেটা হলো ওই ইমেলে ক্লিক করা এবং কানেক্ট করা। ঠিক এইভাবেই। এবং একবার এটা করলে প্রজেক্টটা কানেক্ট হয়ে যাবে। তাহলে এখানে মূলত যা হবে সেটা হলো ব্যাক এন্ডে টেবিল তৈরি করা শুরু করবে। এটা পুরো একটা ডাটাবেস তৈরি করবে এবং এখানেই তোমাকে জানিয়ে দেবে। তাহলে এটা কাস্টমার প্রোফাইল, অর্ডার, রিভিউ এবং আরও অনেক কিছু তৈরি করেছে। মূলত এখানে শুধু তথ্য সংরক্ষণ করা হচ্ছে। তাহলে ওয়েবসাইটটা এখন কার্যকর। চলো এবার নিচে স্ক্রল করি। তুমি দেখতে পাবে এখন মানুষ অ্যাকাউন্ট খুলতে এবং লগ ইন করতে পারবে। তারা আসল ডেটা সংরক্ষণ ও ব্যবহার করতে পারবে এবং এরপর তারা অ্যাডভান্সড ফিচার যেমন এজ ফাংশনও ব্যবহার করতে পারবে, যা দরকার যদি আমরা পেমেন্ট, ওয়েবহুক বা এই ধরনের কিছু রাখতে চাই। এটা ইন্টিগ্রেট করা হয়েছে। তাই আমরা পরের ধাপে যাই। এখন সিকিউরিটি ফিক্স ও ডিবাগিং করতে হবে। এআই তোমাকে বলবে না সমস্যা কোথায়।
তোমাকে নির্দেশ দিতে হবে যেন সমস্যা খুঁজে বের করে, সিকিউরিটি ফিক্স ইমপ্লিমেন্ট করো এবং ওয়েবসাইট ডিবাগ করো। তোমার শুধু এটুকুই করতে হবে। এটা করার পর এটা আসলে পুরো অ্যাপ্লিকেশনটা চেক করবে, টেস্ট করবে, আর তোমার ওয়েবসাইটে কোথায় কোথায় বাগ আছে সেগুলো খুঁজে বের করবে। ঠিক আছে, এটা ইতিমধ্যে কিছু গুরুতর সমস্যা খুঁজে পেয়েছে, আমি এগুলো অনুমোদন করে দিচ্ছি। অনেক সময় এটা ডেটাবেস ঠিক করছে। এই টুলটা সবচেয়ে দারুণ ব্যাপার হলো এটা আসলে তোমার ডেটাবেসের সাথে সিঙ্ক করে, আর এআই নিজেই ব্যাকএন্ডে টেবিল তৈরি করে ফেলে। তাই এটা সত্যি অনেক বড় একটা ব্যাপার, কারণ যদি এআই না থাকতো তাহলে তোমাকে একজন ব্যাকএন্ড ডেভেলপার ভাড়া করতে হতো, কিন্তু এখন এআই এটা ফ্রিতেই করে দেবে। একদম দারুণ, তাই না? ঠিক আছে, এখন মাঝে মাঝে এমন তথ্য আসবে যেখানে তোমাকে ব্যাকএন্ডে কিছু জিনিস অ্যাডজাস্ট করতে হতে পারে। এটা মাঝে মাঝে হয়, কিন্তু আমার ক্ষেত্রে হয়েছে। তাহলে এখানে আমি ফিক্স অথ সেটিংসে ক্লিক করব। নতুন অ্যাপ্লিকেশনগুলোর ক্ষেত্রে খুব সাধারণ একটা সমস্যা হলো অথেন্টিকেশন। এখানে আসার জন্য তুমি এই দুইটা বেসিক অ্যাকাউন্টে যাবে, তারপর অথেন্টিকেশনে যেতে হবে। মূলত এখানে তুমি যা করছো সেটা হলো তোমার ওয়েবসাইটে যারা আছে তাদের ক্রেডেনশিয়াল সুরক্ষিত রাখার চেষ্টা। এখন এখানে আমি নিচে স্ক্রল করব। এই নোটিশটা আসলে বলছে তারা সুপারিশ করছে যেন লিঙ্কগুলো 1 ঘন্টা পর এক্সপায়ার হয়ে যায়। যদি তুমি চাও লিঙ্কগুলো 1 ঘন্টার আগেই এক্সপায়ার হয়ে যাক এবং এই বিরক্তিকর নোটিশটা চলে যাক, তাহলে শুধু এটাকে 3400 বা এরকম কিছুতে পরিবর্তন করে দাও। 3400, এতে নোটিশটা চলে যাওয়া উচিত। হ্যাঁ, এটা এখন গেছে। তুমি চাইলে এভাবেই করো, এটা তোমার ইচ্ছা, এটা তোমার অ্যাপ্লিকেশন। আমি এখানে শুধু মধ্যস্থতাকারী হিসাবে আছি। চলো আবার অ্যাপ্লিকেশনে ফিরে যাই। ঠিক আছে পার্টি পেতু, এখন আমরা কিছু পরিবর্তন করে সাইটটা ঠিক করব। আমি সবার সাথে খোলামেলা কথা বলবো, এতে অনেক সময় লাগে। ঠিক আছে, এখন ব্যক্তিগতভাবে বলছি, যখন আমি এই অ্যাপ্লিকেশনগুলো তৈরি করেছিলাম তখন তোমার অনেক সময় যাবে ফিচার যোগ করতে, এআই ঠিক করতে, কিন্তু এই অংশেই তুমি ওয়েবসাইট ডিজাইন করবে এবং তোমার অ্যাপ্লিকেশনে যেসব ফিচার চাও সেগুলো বাস্তবায়ন করবে। আর কখনো কখনো যখন তুমি এই অ্যাপ্লিকেশনগুলো তৈরি করো, সত্যি বলতে আগেও যেমন বলেছি, তোমাকে অনেক বেশি এআই ঠিক করা আর সমস্যার সমাধান করতে হবে। তাই এটা মাথায় রাখো। ঠিক আছে, এখন আমরা ফিচারগুলো যোগ করে প্রম্পট দিয়ে অ্যাপ বানাবো। চলো শুরু করি। আমরা ডাটাবেস যুক্ত ও সাইট ডিবাগ করেছি। এখন চল শুরু করার প্রম্পটটা যোগ বলি। এটা এখানে এভারনোটে যাচ্ছে। আমরা নিচে স্ক্রল করব এবং আমি সাজেস্ট করব এটা কপি পেস্ট করো। তাহলে এটা যা করবে তা হলো অনেক সমস্যার সমাধান করবে। প্রথম যে সমস্যাটা এখানে দেখেছো সেটা হলো আমাদের কোনো মেনু নেই। আমার মনে হয় আমাদের কোনো ফুটারও, আমাদের কোনো কাস্টমার ড্যাশবোর্ডও নেই, আমাদের একদমই কোনো পেজ নেই। এই প্রম্পটটা এখানে আমাদের জন্য এগুলো সব তৈরি করে দেবে। তাহলে এটা আসলে মেনু তৈরি করবে যদি না থাকে, হেডার এলিমেন্ট ঠিক করবে, কাস্টমার ড্যাশবোর্ড তৈরি করবে। এখন এই বাকি সব জিনিস তো আমরা এগুলো সব কপি করব। ঠিক আছে, এখান পর্যন্ত এটা কপি করো। সম্ভবত আমি এগুলো বাদ দিয়ে দেব, জানোই তো। তবে আমরা এটা নিয়ে পরে আরও কথা বলবো, কেন আমি এটা সেখানে রেখেছি, তারপর আমি এটা এখানে পেস্ট করব। এটা হতে পারে 2 মিনিটের মতো সময় লাগবে, বলতে পারি না, হয়তো 2 মিনিট লাগতে পারে। কাস্টম ড্যাশবোর্ড তৈরির সময় বাম পাশে ডেটাবেস আপডেট করার নোটিশ পাবেন। স্ট্রাইপ এপিআই কি, আমি আপাতত এটা স্কিপ করে যাচ্ছি কারণ আমি এটা দিতে চাই না। আমরা প্রো ফিচার নিয়ে পরে আরও কথা বলবো। আগেও বলেছিলাম আপনি এটা অনেকবার দেখতে পাবেন, কারণ এটা আপনার কাস্টমার ড্যাশবোর্ড আর অ্যাডমিন ড্যাশবোর্ডের জন্য ব্যাকএন্ডে টেবিল তৈরি করতে হবে। ঠিক আছে, এতে ওয়েবসাইটে অনেক বেশি ফাংশনালিটি যোগ হয়েছে। এখন আমাদের এখানে উপরে একটি মেনু আছে, আমাদের একটা প্রাইসিং অপশান আছে, আমাদের সাইন ইন অপশানও আছে, এখানে নিচে একটা ফুটারও আছে, এবং এখন আমাদের আরও কিছু পেজ আছে, যেমন ড্যাশবোর্ড, আমাদের প্রাইসিং এবং আরও কিছু জিনিস আছে। এখন অন্য কিছু করার আগে আমাদের ওয়েবসাইটটি ডিবাগ করতে হবে। যেমন ধরুন আমি যদি আমাদের সম্পর্কে পেজে ক্লিক করি তাহলে একটা ব্রোকেন লিঙ্ক দেখাচ্ছে। এছাড়াও কন্ট্যাক্ট পেজটাও কাজ করছে না। এখন আমরা চাইলে সরাসরি এআইকে এগুলো ঠিক করতে বলতে পারি, অথবা পুরো ওয়েবসাইটটাই ডিবাগ করতে বলতেও পারি। তাহলে চলুন শুরু করি। দয়া করে ওয়েবসাইটটি ডিবাগ করুন এবং সব ব্রোকেন পেজ ও লিঙ্ক ঠিক করুন। ঠিক আছে, এটা করার পর এখন দেখবেন আমাদের সব পেজই আছে, এখন আর কোনো ব্রোকেন লিঙ্ক নেই। তাহলে ওয়েবসাইটটা এখন ঠিকঠাক কাজ করছে। এখন এটা একটু বেশি অপটিমাল হয়েছে। এখন পরবর্তী কাজ হচ্ছে, যদি আপনি এখানেই প্লাস চিহ্নে ক্লিক করেন এবং ড্যাশবোর্ডে যান, তাহলে এটা আপনাকে একটা লগ ইন স্ক্রিনে নিয়ে যেতে পারে, যেখানে আপনি আসলে পেজটা দেখতে বা ডিজাইন করতে পারবেন না। একই জিনিস আপনার অ্যাডমিন পেজের ক্ষেত্রেও হবে। তাহলে এটা আমাদের অ্যাডমিন পেজ, কিন্তু এখানে সমস্যা হচ্ছে আমাদের কাছে অ্যাডমিন ক্রেডেনশিয়াল নেই।
আমি যে প্রম্পটটা দিয়েছিলাম সেখানে আসলে আমি অ্যাডমিন ক্রেডেনশিয়াল দিতে বলেছিলাম, কিন্তু কোনো কারণে সেটা দেয়নি। তাই আমাদের আবার সরাসরি সেটা চাইতে হবে। এখানে আমি এটা কপি করে পেস্ট করব। তাহলে আমাকে ডাটাবেজে একটা অ্যাডমিন তৈরি করে দাও, যাতে আমি ওয়েবসাইটের সব অংশে, যেমন কাস্টমার ড্যাশবোর্ড আর অ্যাডমিন পেজে প্রবেশ করতে পারি। আমাকে পুরো ওয়েবসাইটে সম্পূর্ণ অ্যাক্সেস দাও এবং অ্যাডমিন ক্রেডেনশিয়াল সরবরাহ করো। এটা মূলত এমনভাবে কাজ করবে যাতে তুমি ওয়েবসাইটে লগ ইন করতে পারো এবং পরিবর্তন ও সংশোধন করতে পারো। ঠিক আছে, কয়েকটা ডাটাবেস অনুমোদনের পর এখন দেখবে এটা আমাদের নির্দিষ্ট ইমেল আর পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করতে বলছে। তাহলে এখানে সাইন ইনে ক্লিক করার বদলে আমি সাইন আপে ক্লিক করব। ঠিক আছে, এখন ডেটাবেস সেটিংসে আমি আরেকটা জিনিস ডিসেবল করতে চাই। আমি নিশ্চিত করতে চাই যে আমাকে যেন এই ইমেল কনফার্ম করতে না হয়, কারণ আমরা এখন একটা টেস্ট ইমেল ব্যবহার করছি। তাই আমি এখানে সেভ চেঞ্জেসে ক্লিক করব। ওয়েবসাইট বানানোর সময় এটা বন্ধ রাখার পরামর্শ দিচ্ছি। চলো আবার এখানে লাভেবেলে ফিরে যাই, আর এখন আমরা সাইন ইন করব। তাহলে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করো। ঠিক আছে, এটা করার পর এখন আমাদের ড্যাশবোর্ডে লগ ইন হয়ে যাবে। এটা হচ্ছে কাস্টমার ড্যাশবোর্ড। তোমার কাস্টমাররা এখানে তাদের ডকুমেন্ট, অর্ডার ইত্যাদির ওভারভিউ দেখতে পারবে। তারা চাইলে নতুন ডকুমেন্টও জেনারেট করতে পারবে, আর সেগুলো তাদের অ্যাকাউন্টেই এখানে দেখা যাবে। তারা তাদের অর্ডার, অ্যানালিটিক্স, সেটিংস ইত্যাদি দেখতে পারবে। আরও অনেক কিছু এখানে থাকবে। এটাই হচ্ছে কাস্টমার ড্যাশবোর্ড। এখন আমাদের অ্যাডমিন ক্রেডেনশিয়াল দিয়ে একটা অ্যাডমিন ড্যাশবোর্ড তৈরি করতে হবে। তোমার এআই হয়তো এটা তোমার জন্য অটোমেটিকভাবে তৈরি করে ফেলেছে, আবার নাও করতে পারে। আসলে আমাকে একটা অ্যাডমিন অ্যাকাউন্ট তৈরি করতে হবে, কারণ এখানে পেজের মধ্যে আমার কোনো অ্যাডমিন ড্যাশবোর্ড নেই। তাহলে আমার জন্য একটা অ্যাডমিন প্যানেল তৈরি করো, যেখানে সব কাস্টমারের তথ্য, সেলস অর্ডার দেখা যাবে এবং আমরা অর্ডারগুলো দেখতে পারবো ইত্যাদি। আমি এগিয়ে গিয়ে আমার অ্যাডমিনের জন্য একটা কাস্টম ড্যাশবোর্ড তৈরি করেছি। এখন আমার একটা সমস্যা হয়েছে, যখন আমি আসলে অ্যাডমিনে লগ ইন করার চেষ্টা করলাম তখন সেটা আমাকে কাস্টমার ড্যাশবোর্ডে রিডাইরেক্ট করে দিল। আমি মূলত এখানে আমাকে যা করতে হয়েছে সেটা হলো তাদের জানানো যে এই জিনিসটা ঘটছে, এবং বলা হয়েছে একটা সুইচিং আইকন তৈরি করো। তাহলে শুধু আমি অ্যাডমিন হিসাবে অ্যাডমিন এবং কাস্টমার ড্যাশবোর্ডের মধ্যে সুইচ করতে পারবো। এবং একবার আমি এটা করার পর এখানে আমাদের কাস্টমার ড্যাশবোর্ড আছে, কিন্তু আমি অ্যাডমিন প্যানেলেও লগ ইন করতে পারি। তো এখানে আমার অ্যাডমিন প্যানেল, যেখানে আমি আমার ওয়েবসাইটের সব তথ্য দেখতে পারি। আমরা এখানে ইউজার, অর্ডার, ডকুমেন্ট, ইমেল সেটিংস দেখতে পারি। আর ঠিক এখানে ইউজার্সের নিচে আপনি দেখবেন এখানে আমাদের নিজের ইউজার আছে। তাই আপনার ওয়েবসাইটে যারা রেজিস্টার করবে তাদের সবাইকে আপনার ইউজার ম্যানেজমেন্ট বা অ্যাডমিন ড্যাশবোর্ডে দেখানো উচিত। এখন পরবর্তী কাজ অবশ্যই ওয়েবসাইট ডিবাগ করা। তাহলে এখানে যখন আমি এই ড্যাশবোর্ডটা তৈরি করেছিলাম তখন মনে হয় কিছু ব্রোকেন লিঙ্ক ছিল। হ্যাঁ, ঠিক এখানে ব্রোকেন লিঙ্ক আছে। তাই আমি আবারও ওয়েবসাইট ডিবাগ করতে বলবো এবং তাদের জানাবো যে ওয়েবসাইটে কিছু ব্রোকেন লিঙ্ক আছে। আপনাকে এটা প্রতিবার করতে হবে যখনই কিছু তৈরি করবেন এবং এটা কিছুটা কাজ করছে। তারপর আপনাকে ডিবাগ করতে হবে এবং নিশ্চিত করতে হবে যে কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে এখানে আমি আবারও ওয়েবসাইট ডিবাগ করব। তো হ্যাঁ, আগেও যেমন বলেছিলাম, আপনার বেশিরভাগ সময়ই আসলে আরাম করে কাটবে। আমি ব্যক্তিগতভাবে লেভেল ব্যবহার করার সময় ভিডিও গেম খেলি, কারণ বেশিরভাগ সময়ই আপনি শুধু ডিবাগ করছেন আর অপেক্ষা করছেন এটা শেষ হওয়ার জন্য। আর আমি জানি এটা অনেক সময় নিতে পারে, কিন্তু শুধু নিশ্চিত করুন যে ওয়েবসাইটে বড় কোনো পরিবর্তন আনলে অবশ্যই ডিবাগ করবেন। ঠিক আছে, এই পর্যায়ে আমি বলবো এই ওয়েবসাইটটা মোটামুটি কার্যকর। আমাদের একটা ওয়েবসাইট আছে যেটা কাজ করছে। এখন আমরা এখানে আবার সব কিছু টেস্ট করতে পারি। তাহলে সব অ্যাডজাস্টমেন্ট করার পর এবং আপনি মনে করেন আপনি যা চেয়েছেন তা পেয়েছেন, তখন আরেকবার চেষ্টা করে দেখুন এবং দেখুন কি হয়। তাহলে চলুন শুরু করি। আমি এখন এগিয়ে গিয়ে এই ফর্মটা পূরণ করব। ঠিক আছে, আমি এগিয়ে গিয়ে সব তথ্য পূরণ করেছি। আর এখন আমি জেনারেট ডকুমেন্টসে ক্লিক করব এবং শুধু নিশ্চিত হয়ে নিন সব কিছু ঠিকঠাক কাজ করছে কিনা। তাহলে চলুন শুরু করি। ডাউনলোড, এবং সব কিছু দারুণ দেখাচ্ছে। এখন পরবর্তী কাজটা আমি করতে চাই। যেহেতু আমরা অনেক টেকনিক্যাল দিক শেষ করেছি, আমি চাই ইউজাররা যেন আমার ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করতে পারে এবং আমি ওয়েবসাইটগুলো আরও ডিজাইন করতে চাই। আপনি চাইলে এটা আসল প্রো ভার্সন যুক্ত করার আগেই করতে পারেন। তাই আপনি যদি ওয়েবসাইটের আরও ডিজাইন করতে চান তাহলে প্রো ফিচার যুক্ত করার আগেই সেটা করা উচিত। তাহলে চলুন আমি আপনাকে দ্রুত এই প্রক্রিয়াটা দেখিয়ে দিই। এখানে মেনু নেই, তাই ফিরতে পারছি না। এআইকে জিজ্ঞেস করি, মেনুটা ঠিক করে নিচ্ছি। চলুন শুরু করি। এখন আমি হোম পেজে ফিরে যেতে পারছি। ওরা এখানে দারুণ একটা মেনু তৈরি করেছে, দেখো। এখন আরেকটা বিষয় আমি বলতে চাই, আপনি চাইলে ওয়েবসাইটের নির্দিষ্ট অংশ ডিজাইন করতে পারেন। এখানে লক্ষ্য করুন, চলুন ডিজাইনের দিকটা নিয়ে কথা বলি। এখানে এই লেখাটা দেখুন, এটা মেনুর একদম কাছাকাছি চলে এসেছে। তাহলে এখানে আমরা আসলে
ওয়েবসাইটের নির্দিষ্ট এলিমেন্টগুলো ঠিক করতে পারি। তাই নিচে আমি এডিটে ক্লিক করব। আমি এটা পাতার মাঝখানে এনে ওপরে কিছুটা প্যাডিং দিতে চাই, তাই এখানে দ্রুত কিছু পরিবর্তন করছি। তাহলে এটাকে মাঝখানে রাখুন। ওপরে তাহলে লেখাটা আরও মাঝখানে চলে আসবে। তাহলে এখানে আপনি চাইলে পুরো ওয়েবসাইট ঘুরে দেখতে পারেন। আপনি এডিটসে ক্লিক করতে পারেন এবং তারপর ওয়েবসাইটের নির্দিষ্ট এলিমেন্টগুলো পরিবর্তন ও ডিজাইন করতে পারেন। আপনি যদি কিছু মুছে ফেলতে চান, তাহলে শুধু ওই এলিমেন্টে ক্লিক করুন আর দেখবেন একটা ট্র্যাশ ক্যান আইকন আসবে। এখানে আপনি চাইলে পুরোপুরি এলিমেন্টগুলো ডিলিট করে দিতে পারেন। আর যদি চান এআই কিছু পরিবর্তন করুক, তাহলে এখানেই সরাসরি সেটা চাইতে পারেন। এখন আপনি যদি চান আপনার ওয়েবসাইটটা লাইভ দেখতে, যেমন আসল ডোমেনে, নট এই বিল্ডারে, তাহলে সেটা করার দুইটা উপায় আছে। আপনি হাইড সাইডবারে ক্লিক করতে পারেন। এতে আপনার ওয়েবসাইটটা কেমন দেখাবে, মানে সাইডবার ছাড়া, তা দেখতে পারবেন। আপনি চাইলে এই প্রিভিউ বাটনে ক্লিক করতে পারেন। এতে আপনার ওয়েবসাইটটা প্রিভিউ ট্যাবে খুলে যাবে। এখান থেকে আপনি সরাসরি এগিয়ে যেতে পারেন। এখানে টেস্ট ও সব চেক করা যাবে। এখানে আপনি ঘুরে দেখে টেস্ট করতে পারেন সব ঠিক আছে কিনা। এখন অ্যাপ আর ওয়েবসাইট দুটোই ঠিকঠাক কাজ করছে। আমাদের কাস্টমার ট্যাব আর ড্যাশবোর্ডও আছে। এখন আমরা প্রো ফিচার আর পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশনে যাওয়ার আগে আপনি যদি ওয়েবসাইটের ডিজাইন বদলাতে চান, তাহলে এখানেই সেটা করা উচিত। এখন আমি এখানে চ্যাট জিপিটিতে যাচ্ছি আর আমি কিছু একটা লিখব। তাহলে ডিজাইনটা একটু সাদামাটা লাগছে। তুমি কি গ্রেডিয়েন্ট আর আমেরিকান থিমে তৈরি ক্রিয়েটিভ আর আধুনিক একটা ডিজাইন বানাতে পারো? চেকআউট প্রসেসে প্রতিটা ধাপে একটা গ্রেডিয়েন্ট বার যোগ করো। আরও একটা ব্যাপার, আমি চাই লাইট আর ডার্ক মোড ফিচার থাকুক। আমি শুধু ডিজাইনটাই চাই, ফাংশনগুলো বদলাবে না। আমি এটা বলার কারণ হলো, এখানে যা হবে সেটা হলো এটা ডিজাইনগুলো তৈরি করবে, কিন্তু ফাংশন বদলাবে না। তাই এটা যেন সব কিছু একদম শুরু থেকে নতুন করে না বানায়। এটা শুধু তোমাকে ডিজাইনের অপশনগুলোই দিলে। এখন ওপরের দিকটা আমার ভালোই লাগছে, আমি শুধু এটাকেই নিতে চাই। আমি আসলে বাকি জিনিসগুলো নিতে চাই না, কারণ এখানেই এটা লেআউট আর কম্পোনেন্ট বদলাতে চায়। তাই যখন তুমি ওই প্রম্পটটা জেনারেট করবে, তখন শুধু ডিজাইন আর কালার প্যালেটটাই নাও। আর যদি তুমি তোমার ওয়েবসাইটের থিম বদলাতে চাও, তাহলে এখানেই সেটা করা উচিত। তাহলে চল এখানে আবার লেভেলে ফিরে যাই আর আমি এই প্রম্পটগুলো লিখে দিচ্ছি। ঠিক আছে, তারপর আমি এন্টার চাপবো। এখন এখানে একটা সাইড নোট আছে। তুমি যখন অ্যাপ্লিকেশন বানাচ্ছ আর ফিচার তৈরি করছো, তখন মনে রেখো ফিচার তৈরি করার সময় মাঝে মাঝে অন্য ফিচারগুলো কাজ করা বন্ধ করে দিতে পারে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হলো, যখন আমি ভিজুয়াল ডকুমেন্ট এডিটর তৈরি করছিলাম, তখন কোনো একটা ফিচার যোগ করলে মাঝে মাঝে অন্য ফিচারগুলো কাজ করা বন্ধ করে দিত। তাই তুমি যখন তোমার অ্যাপ্লিকেশন তৈরি করছো, এটা মাথায় রেখো এবং সবসময় ডিবাগ করো। নষ্ট কোনো কিছু নিয়ে কাজ করো না। চলুন ভিডিওতে ফিরি। এখন আমাদের ওয়েবসাইটটি আরও সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। চলুন দেখি কিভাবে আরও ফিচার ও প্রো ফিচার যোগ করা যায়। প্রথমেই আপনার অ্যাপ্লিকেশন তৈরির সময় ইউএক্স প্রসেস নিয়ে ভাবতে হবে। তুমি চাও তারা কোথায় যাবে এবং কিভাবে তাদেরকে আপসেল করবে সেটা ভাবতে হবে। এখন যখন তারা তাদের লিগ্যাল ডকুমেন্ট তৈরি করছে, তখনই সম্ভবত এখানে একটা আপসেল যোগ করা উচিত, যাতে তাদের কিছু কিনতে উৎসাহিত করা যায়। খুব দ্রুত আমি এখনই এগিয়ে গিয়ে শেষ অংশে চলে যাচ্ছি। কিন্তু আমি আরও যেটা নিয়ে কথা বলতে চাই, সেটা হলো তুমি কিভাবে চাও তারা প্রো ভার্সনে আপগ্রেড করুক বা কিভাবে চাও তারা কিছু কিনুক, সেটা নিয়ে। এখন এখানে আমি যা পরামর্শ দিচ্ছি তা হলো, তারা যখন আসলে এই ডকুমেন্টগুলো জেনারেট করবে, তখনই তাদেরকে স্বয়ংক্রিয়ভাবে একটা অ্যাকাউন্ট তৈরি করার অপশন দিতে পারো। তারপর তাদের ড্যাশবোর্ডে আপসেল করতে পারো। এটা দারুণ একটা কৌশল। মাঝপথেও আপসেল করা যায়। তারা যখন ফ্রি ডকুমেন্ট জেনারেট করবে, তখন আমি চাই তারা একটা ফ্রি অ্যাকাউন্ট তৈরি করুক, সেখানে আমি প্রো ভার্সন আপসেল করতে পারবো। তাহলে এখানে আমি বলবো লাভেবল। ইউজাররা যখন তাদের ডকুমেন্ট জেনারেট করবে, তখন তাদেরকে ইমেল ও পাসওয়ার্ড দিয়ে স্বয়ংক্রিয়ভাবে একটা অ্যাকাউন্ট তৈরি করার সুযোগ দাও। তারা লগ ইন করার পর ইউজারদেরকে তাদের কাস্টমার ড্যাশবোর্ডে রিডাইরেক্ট করো। তাদের ডকুমেন্টগুলো অবশ্যই তাদের কাস্টমার ড্যাশবোর্ডে সংরক্ষণ করে রাখো। তাহলে ঠিক এখানেই আমি চাই তাদেরকে প্রো ভার্সনের সাথে সংযুক্ত করতে। অনেক ইউজার সম্ভবত প্রথমবারই প্রো ভার্সন কিনবে না, তাই আমার কৌশল হচ্ছে প্রথমে খুব ভালো আন্তরিক সার্ভিস দেওয়া এবং তারপর যখন তারা তাদের ডকুমেন্ট রিট্রিভ করবে, তখন ড্যাশবোর্ডে আপসেল অফার করা। তাহলে চলুন এটা করি, দেখি এখানে কি হয়। ঠিক আছে, আমি এগিয়ে গিয়ে এটা আমার নতুন ফিচারে সংযুক্ত করেছি। এখন নতুন দৃষ্টিকোণ থেকে এটা দেখতে হলে আমাদের এই অ্যাপ্লিকেশনটি প্রকাশ করতে হবে। একবার আমরা অ্যাপ্লিকেশনটি প্রকাশ করলে, তখন আমরা ওয়েবসাইট অ্যাড্রেসে ক্লিক করতে পারি আর এতে নতুন ট্যাবে ওয়েবসাইটটি দেখতে পারবো। এটাই গ্রাহকদের জন্য আসল ওয়াক থ্রু। এখানেই তারা আসলে তাদের পলিসি জেনারেট করতে পারবে। তাহলে এখানে চলুন তাদের পলিসি জেনারেট করি।
এখন আমি এটা স্কিপ করছি, কিন্তু তোমাদের আসলে বলতে হবে যেন ইউজারদের স্কিপ করতে না দেয়, এবং নিশ্চিত করো তারা পরবর্তী ধাপে যাওয়ার আগে সব তথ্য সঠিকভাবে প্রবেশ করিয়েছে। কিন্তু তুমি জানোই তো, ডেভেলপমেন্টের জন্য আমি এটা করছি, কারণ এখন এভাবে অনেক দ্রুত হবে। এখানে জেনারেট ডকুমেন্টসে ক্লিক করো। এখন আমি এটা করলে দেখবে ডকুমেন্টগুলো জেনারেট হচ্ছে। তবে এখানে সেভ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করার অপশনও দেয়, তাই এখানেই সেভ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করো। তুমি দেখবে আমরা খুব দ্রুতই একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারি এবং তারপর সাইন ইনও করতে পারি। তাহলে আমি এগুলো পূরণ করব, ঠিক আছে? তারপর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অ্যান্ড সেভ ডকুমেন্টে ক্লিক করব, আর ঠিক এভাবেই বুম, এখন তোমার কাস্টমাররা তাদের নিজস্ব কাস্টমার ড্যাশবোর্ডে প্রবেশাধিকার পাবে। এটাই হচ্ছে দারুণ অংশ। এখান থেকেই আমরা প্রো ফিচার সহ আরও অনেক কিছু যোগ করে অ্যাপ্লিকেশনটি মনিটাইজ করতে পারি। তাহলে ব্যবহারকারী এখানে তাদের ডকুমেন্টে প্রবেশাধিকার পাচ্ছে, যেখানে তারা এটি ডাউনলোড করতে পারে। তারা চাইলে, বুঝতেই পারছো, অ্যানালিটিক্সও দেখতে পারে। আমাদের এটা রাখতেই হবে না। অ্যানালিটিক্স যুক্তিযুক্ত না হওয়ায় আমরা এটা বাদ দিতে পারি। সেটিংস আর অর্ডারসও যোগ করা দরকার। তাই ফাঁকা সময়ে আমি পরামর্শ দেব এআইকে বলে ড্যাশবোর্ডের অপ্রয়োজনীয় সেকশনগুলো বাদ দিতে। তাদের অর্ডার্স বা অ্যানালিটিক্সের দরকার নেই, তাদের মূলত দরকার ওভারভিউ ডকুমেন্টস আর হয়তো সেটিংস। এখানে তারা তাদের অ্যাকাউন্ট আপডেট করতে পারে, তারা তাদের বিলিং তথ্য ম্যানেজ করতে পারে এবং চাইলে ইমেল বা অন্য কিছু আপডেটও করতে পারে, ঠিক তো? তাই আমি পরামর্শ দিই এগুলোই রাখো, অন্যগুলো রাখার দরকার নেই। একটা উদাহরণ দিতে গেলে আপনাদের সাহায্য করার জন্য আপনাকে শুধু এআইকে নির্দেশ দিতে হবে, তাই এই অংশটা কঠিন কিছুটা। তাহলে একটা উদাহরণ দিই। কাস্টমার ড্যাশবোর্ডে অর্ডার্স এবং অ্যানালিটিক্স সরিয়ে দাও, আর সেটিংস ট্যাবে প্রয়োজনীয় ফিচার তৈরি করো, যেমন কাস্টমার ইনফো অ্যাডজাস্ট করা, ক্রেডিট কার্ড ইনফো আপডেট করা, ইমেল পরিবর্তন করা আর পার্সোনাল ডেটা ডিলিট করা। আবারও বলছি, অ্যাপ্লিকেশন তৈরি করার সময় এটিই সবচেয়ে দীর্ঘ অংশ হতে যাচ্ছে। আমি সব কিছু দেখাবো না, তবে আপনাদেরকে দ্রুত একটা ডেমো দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখন আমরা যখন ওই প্রম্পটটা দিই, তখন দেখবেন আমাদের ড্যাশবোর্ড অনেক বেশি কম্প্যাক্ট আর সহজ হয়ে গেছে, তাই না? তাহলে এখন আমাদের শুধু ওভারভিউ, ডকুমেন্টস আর সেটিংস আছে। এখানে তারা তাদের বিলিং আর পেমেন্ট, ডেটা ম্যানেজমেন্ট, ইমেল সেটিংস আর বাকি সব কিছু ম্যানেজ করতে পারবে। এই পর্যায়ে আমি বলবো এই ওয়েবসাইটটা এখনও আলফা মোডে আছে, তবে এটা একটা কার্যকর ওয়েবসাইট। চলুন এবার আমরা পরের সেকশনে যাই। এখন প্রো ফিচার আর পেমেন্ট গেটওয়ে যোগ করার আগে আমরা দ্রুত এটা সব ডিভাইসের জন্য অপটিমাইজ করতে চাই। তাহলে এখানে আপনাকে শুধু লিখতে হবে এই ওয়েবসাইটটা সব ডিভাইসের জন্য ট্যাবলেট আর আইফোন সহ অপটিমাইজ করুন। একদম সহজ। আমি এটা আবার পেস্ট করে এন্টার চাপছে। এটা মূলত নিশ্চিত করবে যে আপনার মোবাইল ব্যবহারকারীরা ভালো অভিজ্ঞতা পাবে, এবং আপনি আসলে এখানে ওপরে ট্যাবলেটসে ক্লিক করে ভিউ পরিবর্তন করতে পারেন। এতে আপনি ওয়েবসাইটটা প্রায় যে কোনো ডিভাইস থেকে দেখতে পারবেন। আমার মনে হয় এখন খুব একটা খারাপ দেখাচ্ছে না, তবে একটু কাজ করা দরকার, বুঝতেই পারছেন। বিশেষ করে ওপরের এই লোগোটা, এটা স্ক্রিনের বাকি অংশের ওপর চলে এসছে। ঠিক আছে পার্টিপিত, তো এই ভিডিওর এই অংশে আমরা আলোচনা করব কিভাবে আপনার অ্যাপ্লিকেশনে প্রো ফিচারগুলো যুক্ত করবেন। এটা করার দুইটা উপায় আছে। আপনি আসলে ব্যবহারকারীর কাজ করার সময়ই প্রো ফিচার অফার করতে পারেন। তারা কিছু কনভার্ট বা ফিল আপ করলে আপনি আপসেল অফার করতে পারেন এবং চেক আউটে সেগুলো কিনতে পারবে। চাইলে শুধু একটি স্ট্যান্ডার্ড প্রো ভার্সন অফার করতে পারো। প্রো কিনলে তারা সব ফিচার পাবে। এটা আপনার ওপর নির্ভর করে, তবে আমি দুটো পদ্ধতিই দেখাবো, কারণ এটা করা খুবই সহজ। এখন প্রথম কাজ হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনের জন্য একটা আইডিয়া নেওয়া। এটা নিয়ে অনেকভাবে এগোনো যায়, কিন্তু আমার ব্যক্তিগত পরামর্শ হচ্ছে এআইকে জিজ্ঞেস করা। আমি ব্যক্তিগতভাবে লাভেবলের এআইকে জিজ্ঞেস করতে পছন্দ করি, কারণ তারা ইতিমধ্যেই আপনার প্রজেক্ট সম্পর্কে জানে। চ্যাট জিপিটি ভালো, কিন্তু এটা সাধারণত জেনেরিক আইডিয়া দেবে, তবে আপনি চাইলে দুটোই ট্রাই করতে পারেন। তাহলে চলুন শুরু করি। আপনার অ্যাপ্লিকেশনের জন্য প্রো ফিচার আইডিয়া ও অনুপ্রেরণা পেতে এখানে চ্যাটসে ক্লিক করুন, এবং এখন আমরা লাভেবলের এআইকে জিজ্ঞেস করব। চলুন শুরু করি। আমি এই ধরনের অ্যাপ্লিকেশনের জন্য 10টি প্রো ফিচার যুক্ত করতে চাই। এই বিল্ডের ওপর ভিত্তি করে আমি কি প্রো ফিচার অফার করতে পারি, কোনো আইডিয়া আছে? এখন আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনি চ্যাট সিলেক্ট করেছেন। চ্যাট আপনাকে আইডিয়া দেবে, কিন্তু ওয়েবসাইটে কোনো এডিট করবে না। এটাই লাভেবলের একটা দারুণ ফিচার। তারা আপনার অ্যাপ্লিকেশনটা বুঝবে এবং তারপর বিভিন্ন প্রো ফিচার সাজেস্ট করতে শুরু করবে, ঠিক আছে? এবং এখন আমরা এআই থেকে একটা রেসপন্স পেয়েছি। এই কারণেই আমি লাভেবলে এটা করতে বেশি পছন্দ করি। এখানে তারা 10টি প্রো ফিচার এবং আমার চাওয়া অতিরিক্ত 2টি ফিচার যুক্ত করছে। তারা যা করবে তা হলো ডাটাবেস পড়বে এবং ওয়েবসাইট ও বিলটা বুঝবে। তাই তারা চ্যাট জিপিটির তুলনায় এটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে সেটা আরও ভালোভাবে বুঝতে পারে।
নিচে দেখুন তারা এটা যুক্ত করার ধারণা দিয়েছে। তারা ডেটাবেসের সব ফিল্ড আপডেট করবে এবং এরপর ফিচারগুলো ইমপ্লিমেন্ট করা হবে। এবং খেয়াল করুন, এখানে তারা বলছে এটা করতে 2 থেকে 8 সপ্তাহ লাগতে পারে, কিন্তু আমরা এটা মাত্র কয়েক মিনিটেই করব। নিচে স্ক্রল করলে দেখবেন তারা এইসব ভিন্ন ভিন্ন ফিচার যুক্ত করতে যাচ্ছে, আর তার নিচে একদম নিচের দিকে তারা আসল প্ল্যান ইমপ্লিমেন্ট করার একটা অপশন রেখেছে। এখন আপনি যখন এটা ক্লিক করবেন তখন আপনাকে জ্যাক মোড থেকে বের করে দেবে এবং এটা সত্যিই রান করবে এবং এটা আসলে আপনার ওয়েবসাইটে পরিবর্তন আনবে। তাই মনে রাখবেন, আপনি যদি এই বাটনে ক্লিক করেন তাহলে এই প্রো ফিচারগুলো আপনার ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট হয়ে যাবে। তাই নিশ্চিত হয়ে নিন এগুলোই আপনি চান। তাহলে ইমপ্লিমেন্ট দিস প্রো ফিচার্সে ক্লিক করুন। ঠিক আছে, এখন এটা প্রো ফিচারগুলো যুক্ত করেছে। প্রো ফিচার যোগ করলে মাঝে মাঝে এআই এর কারণে সেগুলো সাইটে দেখায় না। তাই আমি বলছি কাস্টমার ড্যাশবোর্ডে প্রো আপগ্রেড অপশান দিতে এবং ফর্ম তৈরির সময়ও প্রো ফিচারগুলো অফার করতে। একটা বেগুনি আর সায়ান গ্রেডিয়েন্ট ব্যবহার করুন। প্রতি কাস্টমার ড্যাশবোর্ডে প্রো ফিচারগুলো কী করে তা ব্যাখ্যা করুন এবং প্রতিটি প্রো ফিচার ইমপ্লিমেন্ট করুন। আমি এখানে ড্যাশবোর্ডে এবং ফর্ম তৈরির অংশেও প্রো ভার্সনগুলো দেখাতে চাই। হংকা আমি এমন গ্রেডিয়েন্ট বক্স বানাতে চাই যা তাদের প্রোতে আপগ্রেড করতে আগ্রহী করবে। তো প্রম্পটটা লিখে এখন স্টার্ট জেনারেটিংয়ে ক্লিক করি। এখন যখন তারা তাদের ফর্ম তৈরি করছে তখনই তাদেরকে আপসেল করা হবে। এই দারুণ সুন্দর বেগুনি আর সায়ান রঙে এখানেই প্রো ভার্সনটা দেখানো হচ্ছে। যদি আমরা প্রতিটা পেজে যাই তাহলে দেখবেন প্রতিটা পেজেই এটা দেখানো হচ্ছে। তাহলে আপনি দেখবেন আমরা প্রতিটা আলাদা পেজের জন্য প্রো অফার করছি। আমি আমার অন্য ওয়েবসাইটগুলোতে একটু ভিন্নভাবে করেছি। আমি এটা শেষে দিয়েছিলাম এবং তাদের টিওএস বানানোর পুরো প্রক্রিয়ার সময় ছোট ছোট অংশে অফার করেছিলাম। আর যদি তারা এখানে আপগ্রেড করতে চায় তাহলে তারা আসল আপগ্রেড ফর্মে ক্লিক করবে আর এটা তাদেরকে প্রাইসিং প্ল্যানে নিয়ে যাবে। এখানে আমরা কয়েকটা আলাদা প্রাইসিং প্ল্যান তৈরি করেছি। এখনও আমি ঠিকভাবে বলিনি কোন কোন ফিচার কোন প্ল্যানে চাই। আমি ব্যক্তিগতভাবে 2টা প্ল্যান রাখার পরামর্শ দিই, একটা ফ্রি প্ল্যান আর একটা প্রো প্ল্যান। আমি মনে করি এতগুলো আলাদা প্ল্যান অফার করলে ব্যাপারটা অনেক জটিল হয়ে যায়। তাই ব্যক্তিগতভাবে আমি 1 বা 2টা প্রাইসিং অপশন রাখার আইডিয়াটাই বেশি পছন্দ করি। তাই আমি খুব দ্রুত বলে দিচ্ছি, দেখো আমি শুধু 2টা প্রাইসিং প্ল্যান চাই, একটা ফ্রি আর একটা প্রো রাখো, আর প্রোটার দাম $1 রাখো। মানে একদম সহজ কিছু। আর পাওয়ার ভিডিও এডিটিংয়ের সাথে এখন আমাদের 2টা অপশন আছে, আমাদের একটা ফ্রি আর একটা প্রো আছে। আমার মনে হয় এরকম কিছু অনেক বেশি সহজ, তাই না? এখন যদি আমি এটা ক্লিক করি এটা বলবে যে আমাদের রিডাইরেক্ট করবে, কিন্তু আমরা এখনও কোনো পেমেন্ট মার্চেন্ট ইমপ্লিমেন্ট করিনি, তাই এটা এখনই তাদের রিডাইরেক্ট করবে না। আমি চাই আমরা ওয়েবহুক বা এ জাতীয় কিছুতে যাওয়ার আগে সব কিছু ঠিকঠাক প্রস্তুত আছে কিনা সেটা নিশ্চিত করতে। এখন ওয়েবহুক আর পেমেন্ট নিয়ে আসল আলোচনা শুরুর আগে আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে আসল ড্যাশবোর্ড। তাহলে এখানে ড্যাশবোর্ডেও দেখবেন আমাদের প্রো ফিচার আছে এবং ড্যাশবোর্ডে প্রো ফিচারগুলো ইমপ্লিমেন্ট করা হয়েছে। এটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করার দরকার। এখন আমি এগুলোর সব কিছু নিয়ে বিস্তারিতভাবে যাচ্ছি না, কারণ এই প্রক্রিয়াটা 3 থেকে 8 ঘন্টা পর্যন্ত সময় নিতে পারে। আমার অন্য ওয়েবসাইটে যেটা করেছিলাম সেটা করতে আমার 8 থেকে 10 ঘন্টা লেগেছিল। তাই আমি এখন দ্রুত কিছু একটা করব, তারপর আমরা পেমেন্ট গেটওয়ে ইমপ্লিমেন্ট করব। তাহলে এখানে একটা দ্রুত উদাহরণ দেখানো হলো। তাই প্রো ফিচারে একটা ভিজুয়াল ডকুমেন্ট এডিটর তৈরি করুন। এতে ব্যবহারকারীরা লোগো আপলোড, নিজস্ব স্বাক্ষর ও নীতিমালা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে সহজেই কাস্টম ফর্ম বানিয়ে ডাউনলোড করতে পারবেন। এছাড়া তারা ভিজুয়ালি বিভিন্ন এলিমেন্টও এখানে বসাতে পারবেন। অনেক সময় তারা ঠিকমতো করে না, তাই বিভিন্ন টেমপ্লেট ও রং পরিবর্তনের সুবিধা দিন। ব্যবহারকারী যেন পিডিএফ, ওয়ার্ড এবং টেক্সট ফাইল হিসেবে এগুলো ডাউনলোড বা এক্সপোর্ট করতে পারে। চলুন প্রম্পটটি চালিয়ে দেখি। মাঝে মাঝে আমি বর্ণনাটা সাধারণ রাখি, কারণ দেখতে চাই এআই কি তৈরি করতে পারে। ওরা কিছু বানালে আমার মাথায় আইডিয়া আসে, যেমন বাহ, এটা তো বেশ, আমারও ব্যবহার করা দরকার। আসলে আমি অনেকবার অ্যাপ্লিকেশন বানানোর সময় এমনটা করেছি, তাই কখনো কখনো এই অ্যাপগুলোর উত্তর থেকেই আমি অনুপ্রেরণা পাই। আর প্রায় 5 মিনিট অপেক্ষা করার পর অবশেষে এটা কাজ করেছে। এখন যদি আমরা নিচে স্ক্রল করি তাহলে দেখতে পাবেন এটা দারুণ কিছু প্রো ফিচার অফার করছে। এখন আমাদের কাছে এই প্রো ফিচারগুলোর অনেকগুলো নেই, কিন্তু যেটা আমরা তৈরি করেছি সেটা এখানেই আছে। এটাই হচ্ছে ভিজুয়াল ডকুমেন্টস এডিটর। এখন এটা দেখুন, এখন ব্যবহারকারীরা আসলে নির্দিষ্ট এলিমেন্টগুলো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারে। তারা চাইলে নিজেদের সিগনেচারও তৈরি করতে পারে এবং এখানে তারা আসলে পলিসি জেনারেট করতে পারে এবং তারপর সেই পলিসিগুলো বসাতে পারে। কিন্তু যেমনটা দেখছেন এটা একটু সমস্যা করছে। তাহলে ব্যাপারটা হচ্ছে সিগনেচার নিয়ে আমি নিজেরটা লিখতে পারছি না, তাই আমি এটাকে নির্দেশ দেব যেন এই ফর্মটা ওপরে সরিয়ে আনে।
আর আমি এটাও চাইবো যেন ব্যবহারকারীরা নিজেদের সিগনেচার রাখার সুযোগ পায়, এবং আমি চাই তারা ফর্মে তাদের তৈরি করা আসল পলিসিটা দেখাক। তাহলে চলুন এন্টার চাপি। আবারও বলছি, এটা করতে অনেক সময় লাগবে, ঠিক আছে? তাই আমি আপনাদের শুধু খুব সংক্ষেপে একটা পরিচিতি দিচ্ছি। আপনাকে সম্ভবত কয়েক ঘন্টা ধরে এটা নিয়ে ঘাটাঘাটি করতে হবে, যেমনটা দেখতে পাচ্ছেন। কিন্তু দেখতে পাচ্ছেন আমরা ধীরে ধীরে ফর্মটা তৈরি করছি এবং এটা আস্তে আস্তে গুছিয়ে আসছে, ঠিক আছে? আর প্রায় ২০ মিনিট পর আমি অবশেষে এটা কাজ করাতে পেরেছি। এখন আমি ব্যাখ্যা করি কি হয়েছে। তাহলে আমি অনেকগুলো এররের মুখোমুখি হয়েছি। প্রথম এররটা ছিল যখন একজন ব্যবহারকারী আসলে লোগো আর ছবি সিলেক্ট করলো, তখন কিছুই হচ্ছিল না, মানে তারা কিছুই আপলোড করতে পারছিল না। তাই আমাকে এটা ঠিক করতে হয়েছে এবং শেষ পর্যন্ত এটা কাজ করেছে। এখন এখানে আমাকে যা করতে হয়েছে তা হলো এডিটসে ক্লিক করা এবং আসল ছবিতে ক্লিক করা এবং বলা যখন তারা এই বাটনে ক্লিক করবে তখন তাদের ছবি আপলোড করার অনুমতি দাও, সেই ছবি নাও এবং তারপর সেটা আসল ফর্মে বসিয়ে দাও। তাদের যেন ফর্মে আসলেই ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার সুযোগ দেওয়া হয়। তাই আমি এআই এর সাথে খুব সরাসরি কথা বলেছি। এখন এখানে এআই যা করেছে, যেটা আমি আসলে বুঝতে পারিনি বা পরিকল্পনাও করিনি, সেটা হলো তারা লোগো আর সিগনেচারের জন্য আর একটা ট্যাব তৈরি করেছে। এটা নিয়ে আমার কোনো ধারণাই ছিল না। তাহলে ব্যবহারকারী এখানেই তাদের সিগনেচার রাখতে পারে এবং সেটা আসল ফর্মে যোগ করতে পারে। আসলে আমি প্রথমে ভেবেছিলাম এটা এখানেই হবে, কিন্তু তারা এটা দুইটা আলাদা জায়গায় যোগ করেছে। এটা কাজ করে, আমাদের শুধু ফরম্যাট ঠিক করতে হবে। চল আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। আমি এটা ডিলিট করছি, আমি ওটাও ডিলিট করব, ঠিক আছে? তুমি চাইলে একটা হেডিং যোগ করতে পারো অথবা চাইলে কাস্টম টেক্সটও দিতে পারো। যেমন ধরো ড্যারিলস প্লেস, তারপর ওই কাস্টম টেক্সটটা ফর্মে যোগ করতে পারো, তারপর ওটা ওখানে যোগ হয়ে যায়। তুমি চাইলে এটা প্যারাগ্রাফ আকারেও যোগ করতে পারো, তুমি নিজের মতো করে টেক্সট লিখতে পারো, তুমি চাইলে নিজের সিগনেচারও তৈরি করতে পারো, এটা ফর্মে যোগ করতে পারো, এখানে একটা লোগোও দিতে পারো। তাহলে আমি একটা ছবি দিয়ে দিচ্ছি। আমার মনে হয় আমার কাছে একটা চিজ বার্গার আছে, এই নাও। একটা ম্যাকডোনাল্ডস আমেরিকান, তাই না? আমি এটা ড্র্যাগ করে আবার সাজাতে পারি, একটা ডিভাইডারও যোগ করা যায়। ঠিক আছে, কাজ করছে। এরপর হলো জেনারেটেড পলিসি। এটা সব পলিসি টেনে আনে। একটা সিলেক্ট করে অ্যাড সিলেক্টেড পলিসিতে ক্লিক করি। এখন এখানে শুধু একটা ছোট প্রিভিউ দেখাচ্ছে। এখন আমি নির্দেশ দিয়েছিলাম যেন পুরো চুক্তিটা পিডিএফে দেখায়, কিন্তু বলেছিলাম জানো তো, যখন এডিট করছো তখন সব কিছু করতে হবে না, কারণ এতে খুব বিশ্রীহাল হয়ে যাবে। তাই হ্যাঁ। তাহলে মূলত আমি আসলে পুরো একটা ডিজাইন ভিজুয়াল ফর্ম একদম শুরু থেকে বানিয়েছি। আরও এডিটিং আর ঘাটাঘাটি করলে এটা আরও ভালো করা যাবে, কিন্তু আমার মনে হয় এখন থেকেই তুমি ব্যাপারটা বুঝতে পারছো। আমি এটা এডিট করতে প্রায় 1 ঘন্টা সময় নিয়েছি, কিন্তু হ্যাঁ তুমি বুঝতেই পারছো। তাহলে চল এবার এটা পিডিএফ হিসাবে এক্সপোর্ট করি। ঠিক আছে, এখানে আমি গিয়ে ছবিটা বা পিডিএফে ক্লিক করব। ঠিক আছে, এতে সব কিছুই অন্তর্ভুক্ত হয়েছে, শুধু ছবিটা বাদ পড়ে যাচ্ছে। তাহলে আমাকে শুধু বলতে হবে যেন ডাউনলোডযোগ্য ফাইলে ছবিটা যোগ করে। কিন্তু তুমি দেখবে এতে কাস্টম টেক্সট আছে, আমাদের পুরো চুক্তিটা আছে, আর নিচে আমার সিগনেচারও আছে। আর তুমি চাইলে যেমন মালিকের গ্যারেন্টি বা এরকম কিছু লিখে দিতে পারো, মানে যাতে তোমার ক্রেতাদের আরও বেশি আত্মবিশ্বাস দেওয়া যায়। ঠিক আছে, সবাই প্রস্তুত তো? এই ভিডিওর এই অংশে আমি তোমাদের দেখাবো কিভাবে তোমার ওয়েবসাইটে ইউজাররা ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারবে। এখন আমি তোমাদের দেখাবো কিভাবে দুইটা পেমেন্ট গেটওয়ে পেপাল আর স্ট্রাইপ ইন্টিগ্রেট করতে হয়। এখন আমরা ইউজারদের আমাদের ওয়েবসাইটে ক্রেডিট কার্ড ব্যবহার করার সুযোগ করে দেব। তুমি এটা ব্যবহার করে সাবস্ক্রিপশনও চালু করতে পারো, যেটা আজকাল বেশিরভাগ ডিজিটাল পণ্য আর সার্ভিসেই ব্যবহার হয়। তাই এই ভিডিওর এই অংশে আমি তোমাদের দেখাবো কিভাবে ওয়েবসাইটে ক্রেডিট কার্ড পেমেন্ট চালু করতে হয় এবং কিভাবে সাবস্ক্রিপশন ভিত্তিক পেমেন্টও নিতে পারো। সবাই প্রস্তুত তো? চলো শুরু করি। তাহলে আমরা এত কিছু তৈরি করে ফেলেছি, এখন চলো দেখি কিভাবে আসলে প্রো ফিচার ইমপ্লিমেন্ট করা যায় এবং ফ্রি ও প্রো ভার্সন অফার করা যায়। এখন এখানে এভারনোটে আমরা আসলে এগুলো সব তোমাদের জন্য তৈরি করে রেখেছি। তাহলে আমি এখানে যা করব সেটা হলো আমি এটা কপি করব, ঠিক আছে? আর আমরা এটা পেস্ট করব। মূলত আমি এখানে যা করছি সেটা হলো আমি একটা লজিক তৈরি করছি। নতুন গ্রাহকদের ফ্রি ভার্সন দিয়ে শুরু করতে হবে, প্রো ফিচারগুলো শুরুতে দেয়া যাবে না। ফ্রি ভার্সন চালালে প্রো আপগ্রেডের অফার দাও, প্রোতে আপগ্রেড করলে সব ফিচার দিয়ে ড্যাশবোর্ড প্রো করে দাও। প্রো প্ল্যান অ্যাক্টিভেট করতে হলে অবশ্যই তাদের সাবস্ক্রিপশন কিনতে হবে। একবার তারা পেমেন্ট করলে ইউজারকে প্রো প্ল্যানে নিয়ে যাও এবং তার জন্য সব প্রো ফিচার আনলক করে দাও। এরপর গ্রাহক যখন প্রো প্ল্যানে আপগ্রেড করবে তখন ইউজারদের তাদের নতুন প্রো প্ল্যান সহ ড্যাশবোর্ডে রিডাইরেক্ট করো এবং ড্যাশবোর্ড আপডেট করে তাদেরকে প্রো ফিচারগুলো দাও।
তাহলে এখন আমি এগিয়ে গিয়ে এন্টার চাপছি। এখন মূলত আমি এখানে যা করছি তা হলো আমি এআই এর জন্য লজিক তৈরি করছি। তাদের কখন প্রো ফিচার দেব আর কখন ফ্রি ভার্সনে রাখবো সেই নিয়মগুলো আমি এখানে দিচ্ছি। এখন এটা ইমপ্লিমেন্ট করার পর আমরা পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেট করব। এটা ইনপুট দিলে এপিআই কি আর ওয়েব হুক চাইতে পারে। এখানে stripe.com আছে। stripe.com হলো একটি ফ্রি সার্ভিস। সাইন আপ করতে আপনার কোনো খরচই হবে না। এখানে কোনো ক্রেডিট চেক নেই, কোনো মেম্বারশিপ ফি নেই। তারা প্রতিটি লেনদেনে সামান্য একটা ফি কেটে রাখে, কিন্তু এটা ইন্ডাস্ট্রিতে খুবই স্বাভাবিক। স্ট্রাইপে গিয়ে অ্যাকাউন্ট খুলে সব তথ্য দিন। এরপর আপনি সরাসরি ড্যাশবোর্ডে ঢুকবেন। এটাই স্ট্রাইপের ড্যাশবোর্ড। আসলে স্ট্রাইপ প্রায়ই তাদের এপিআই কির জায়গা বদলায়। আমি জানি না তারা এটা কেন করে, কারণ এটা তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। কিন্তু এপিআই কি খুঁজে পেতে সার্চ অপশনে শুধু এপিআই লিখুন, তারপর এপিআই কিজে ক্লিক করুন। এখানে আপনার পাবলিশেবল কি এবং সিক্রেট কি দুটোই দেখাবে। তাহলে আমরা এই দুটোই তাদের দেব। তাহলে আমি এটা এখান থেকে কপি করব, আর এটাই আমার পাবলিশেবল কি। ঠিক আছে, আমি এটা এখানে পেস্ট করে দিচ্ছি এবং এটা হলো আমার সিক্রেট কি। ঠিক আছে, এবং এটাও আমরা এখানে পেস্ট করব। ঠিক আছে, কপি এবং পেস্ট ঠিক আছে। এখন নিশ্চিত করুন যেন কোথাও কোনো ফাঁকা জায়গা না থাকে। ঠিক আছে, ফাঁকা জায়গা নেই নিশ্চিত করুন। এরপর সেন্ড ও সেন্ড এনিওয়েজে ক্লিক করব। ওরা বলছে সংবেদনশীল তথ্য পাঠানো ঠিক না, তবে এটা ভালোবাসার মতোই। তারা সরাসরি এটা চায়নি, তাই আমি ওদের দিয়ে দিলাম। এখন আমি আসল এপিআই কিগুলো ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করে দিচ্ছি। এখনও আমাদের কাজ শেষ হয়নি, তাই আমাদের একটা ওয়েবহুক যোগ করতে হবে। এখন ওয়েবহুক মূলত আমাতে সাবস্ক্রিপশন রিনিউয়াল চার্জ হবে। এপিআই সাইট থেকে কার্ডে চার্জ করবে। রিকারিং পেমেন্টের জন্য ওয়েবহুক যোগ করুন। তারা এটা চায়নি, তাই আমি এই প্রম্পটটা তৈরি করতে যাচ্ছি। আমি এগুলোর জন্য সাবস্ক্রিপশনও তৈরি করতে চাই। আমি কি আপনাকে আমার ওয়েবহুক দেব? আমি আপনার কাছ থেকে একটা এন্ড পয়েন্ট ইউআরএল দরকার। তাহলে এখানে যা হবে তারা আমাকে একটা এন্ড পয়েন্ট দেবে আর আমি তাদের ওয়েবহুক দেব। ঠিক আছে, তাহলে এটা এখানে পুনরাবৃত্ত সাবস্ক্রিপশন তৈরি করতে আমাদের এটা লাগবে, তাই আমি এটা কপি করব। ঠিক আছে, এবং আমরা এখানে গিয়ে স্ট্রাইপে ক্লিক করব ওয়েব হুকসে। এটা করার পর আমি অ্যাড এন্ড পয়েন্টসে ক্লিক করব। এখন এখানে আমি এন্ড পয়েন্ট ইউআরএল বসাবো। বড়গুলা আমি স্ট্রাইপকে ব্যাখ্যা করব কেন আমি এটা ব্যবহার করছি। তাহলে পুনরাবৃত্ত অ্যাপের সাবস্ক্রিপশন পেমেন্ট নিতে নিচে ইভেন্ট বাছাইয়ের অপশন আছে। এখন ইভেন্টগুলো বেছে নিতে হবে। মাঝে মাঝে এআই বলে দেবে কি করতে হবে। চলুন দেখি কোনো নির্দেশনা আছে কিনা। দিয়েছে, আমাদের কাছে চেক আউট সেশন আছে, কাস্টমার সাবস্ক্রিপশন তৈরি হয়েছে এবং এগুলো ঠিক এখানে আছে। তাহলে আমাদের এই ইভেন্টগুলো সিলেক্ট করতে হবে। এখানে চলুন এটা এখানে ড্র্যাগ করি। আমার মনে হয় প্রথমটা হচ্ছে চেক আউট সেশন কমপ্লিটেড। তাহলে চেক আউটসের মধ্যে আমরা চেক আউট সেশন কমপ্লিটেড সিলেক্ট করব। ঠিক আছে, আপনি চাইলে সবগুলো সিলেক্ট করতে পারেন, আসলে এতে তেমন কিছু আসে যায় না। ও তবে হ্যাঁ, আপনি চাইলে এইভাবে করতে পারেন। কাস্টমারের জন্য আমরা সাবস্ক্রিপশন ক্রিয়েটেড, আপডেটেড এবং ডিলিটেড দিব। ঠিক আছে, আর কাস্টমারের জন্য সাবস্ক্রিপশন আপডেটেড। ঠিক আছে, এটা এখানে কাস্টমার সাবস্ক্রিপশন ক্রিয়েটেড, আপডেটেড আর ডিলিটেড, তাই তো? ঠিক আছে, এবং তারপর আমরা শেষটা সিলেক্ট করব, যেটা হচ্ছে ইনভয়েস পেমেন্ট সাকসিডেড এবং ফেলড। ঠিক আছে, ইনভয়েস পেমেন্টস আমরা চাইলে ক্রিয়েটেডও করতে পারি, তাই চলুন এটাও করে নিই। কেন মা? আমাদের কাছে পেমেন্ট সাকসিডেডও আছে, ঠিক আছে, আর ফেলডও আছে। আর আমার মনে হয় একাই। এখানে অ্যাড ইভেন্টসে ক্লিক করুন, নিচে স্ক্রল করুন, তারপর অ্যাড এন্ড পয়েন্টসে ক্লিক করুন। এখন এখানে সাইনিং সিক্রেটস আছে, আর আমি এটা লাভেবলকে দেব। ঠিক আছে, তাহলে এখানে সাইনিং সিক্রেট। ঠিক আছে, তাহলে ওয়েবহুকের জন্য এখানে সাইনিং সিক্রেট আমি এটা দিয়ে দিচ্ছি। আর আবার এটা চাইছে, তাই আমি আবার এখানে পেস্ট করে সাবমিটে ক্লিক করব। ঠিক আছে, তাহলে তারা ওয়েবহুক সংরক্ষণ করেছে। এখন মনে হচ্ছে এখানে সব কিছু ঠিকঠাক কাজ করেছে। এখন আমরা গ্রাহকদের প্রতি মাসে $1 চার্জ করতে পারি। দারুণ! হ্যাঁ, এখন আরও এগোনোর আগে চলুন আমাদের পুরনো এভারনোটে ফিরে যাই, আর আমরা আবার কিছু ফিক্স ও ডিবাগ করব। এখন আমরা ওয়েবহুকগুলো টেস্ট করতে চাই। চলুন কানেকশন টেস্ট করে দেখি সব ঠিক আছে কিনা। তুমি কি সিকিউরিটি ফিক্স, ডিবাগিং এবং এপিআই টেস্ট করতে পারবে? সব ঠিকঠাক মনে হচ্ছে। শেষে পেপ্যাল ইন্টিগ্রেশনের জন্য শুধু ইমেল দাও। তাহলে তুমি কি পেপ্যালও ইন্টিগ্রেট করতে পারো? এটা আমার ইমেল। ঠিক আছে,
এই মুহূর্তে আমার ওয়েবসাইট পুরোপুরি ডিবাগ করা হয়েছে। এখন চেকআউট প্রসেসে যাওয়ার আগে আমি তোমাদেরকে একদম শেষ জিনিসটা দেখাতে চাই, সেটা হলো কন্ট্যাক্ট ফর্ম। এখন আমি ব্যক্তিগতভাবে সুপারিশ করি ডাটাবেজে একটি টেবিল তৈরি করতে, যেখানে সব মেসেজ রাউট হবে। তুমি কি আমার কন্ট্যাক্ট ফর্মের জন্য ডেটাবেজে ড্যারিলস মেসেজেস নামে একটি টেবিল তৈরি করতে পারো? যখন ইউজার আমার কন্ট্যাক্ট ফর্ম পূরণ করবে, তখন সব কন্ট্যাক্ট ইনফরমেশন ডেটাবেজে রাখো। এখন এখানে যা হবে তা হলো, এটা আসলে টেবিল এডিটরে যাবে। এটা একটা নতুন নির্দিষ্ট টেবিল তৈরি করবে, তারপর সব মেসেজ সেখানে রাখবে। এখন আমি জানি এখানে তোমার মেসেজ চেক করা সত্যিই বিরক্তিকর, তাই আমি আসলে আরেকটা ভিডিও তৈরি করেছি এখানে, যেটা তোমাকে দেখাবে কিভাবে তোমার লাভেবল ওয়েবসাইট থেকে ইমেলে রাউট করতে পারো। ভিডিওটা প্রায় 20 মিনিটের, কিন্তু আমরা N8N ব্যবহার করি। আর মূলত সব ইমেল নিয়ে তুমি চাইলে বিভিন্ন প্ল্যাটফর্মে রাউট করতে পারো, যেমন স্ল্যাক, জিমেল, আরও অনেক প্ল্যাটফর্মে। এটা করতে পুরোপুরি ফ্রি, কিন্তু যদি তুমি জানতে চাও কিভাবে এআই দিয়ে তোমার ইমেল রাউট করতে হয়, তাহলে আমি অবশ্যই ওই ভিডিওটা দেখার পরামর্শ দেব। তাহলে আবার আমার টেবিল এডিটরে ফিরে আসি। যদি আমরা এখানে টেবিল এডিটরে ক্লিক করি, তাহলে তুমি দেখতে পাবে একটা নতুন ছোট ফর্ম এখানে, আর এটা হচ্ছে ড্যারিলের মেসেজ। তাহলে এখানে আমরা যা করব তা হলো, তুমি এই ফর্মটা পূরণ করতে পারো। তাহলে যদি কোনো ইউজার তাদের ফর্ম পূরণ করে, আমি সেন্ড মেসেজে ক্লিক করব। আর যদি আমরা আসল ডেটাবেস দেখি, তাহলে এটা এখানে যে কোনো মুহূর্তে চলে আসবে। তাহলে হয়তো আমার উচিত পেজটা রিফ্রেশ করা। ঠিক আছে, ওটা এসে গেছে। তাহলে ড্যারিল উইলসন আর এখানে ফোন নম্বর সহ সব তথ্য আছে। তাহলে এভাবেই তুমি তোমার এআই জেনারেটেড ওয়েবসাইট থেকে মেসেজ পেতে পারো। তাহলে এখন যেহেতু সব কিছু শেষ, চল এবার পাবলিশে ক্লিক করি আর এই অ্যাপ্লিকেশনটা পাবলিশ করি। এখানে পাবলিশে ক্লিক করো, আর এখন আমরা একটা লাইভ টেস্ট ট্রানজ্যাকশন করব। ঠিক আছে, আমি এখন একদম নতুন একটা ব্রাউজারে আছি। এটা হলো অপেরা ব্রাউজার, আর আমি স্টার্ট জেনারেটিং নাওতে ক্লিক করব। তারপর আমরা এটা পূরণ করব। তাহলে এখানে ড্যারিল, তাই তো? আর আমরা এগিয়ে গিয়ে তুমি জানোই তো এখানে কিছু তথ্য দেব। ঠিক আছে, পরবর্তী, এবং শুধু কিছু তথ্য নির্বাচন করো। ঠিক আছে, এখানে আমাদের আপসেলগুলো আছে খুব সুন্দরভাবে, দারুণ লাগছে। ঠিক আছে, এখানে আমরা শুধু অন্য কিছু জিনিস নির্বাচন করব। ঠিক আছে, এবং সবশেষে এখানে রিভিউয়ারের তথ্য আছে। তারপর আমি জেনারেট ডকুমেন্টসে ক্লিক করব। ঠিক আছে, এখন যখন আমি ডকুমেন্টগুলো জেনারেট করি, খেয়াল করো আমাকে ওপরে স্ক্রল করতে হচ্ছে। তুমি চাইলে ইউজারদের জন্য নির্দেশ দিতে পারো যেন প্রতিটা নতুন পেজে স্বয়ংক্রিয়ভাবে ওপরের দিক থেকে শুরু হয়। এখানে আমি সেভ অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্টসে ক্লিক করব এবং একটি অ্যাকাউন্ট তৈরি করব। ঠিক আছে, আমাকে আরেকটা ইমেল ব্যবহার করতে হয়েছে, কারণ আগেরটা আগে থেকেই রেজিস্টার ছিল। আমি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করব। এটা ফ্রি ইউজারদের জন্য ড্যাশবোর্ড, এবং সঙ্গে সঙ্গে তাদেরকে প্রতি মাসে $1 প্রো ভার্সন অফার করবে। নিচে স্ক্রল করলে তাদেরকে কাস্টম ব্র্যান্ডিং, এক্সপোর্ট অপশন এবং আমরা যেসব সুবিধা দিচ্ছি সেগুলো সম্পর্কে জানাবে। প্রো ফিচার্সে স্ক্রল করলে আমাদের ভিজুয়াল ডকুমেন্ট এডিটর পাওয়া যাবে। তারা যেন এটা এডিট করে দেখতে পারে, সেজন্য আমি সুযোগ রেখেছি। তারা ট্রাই করে দেখতে পারবে এটা তাদের ভালো লাগে কিনা। আর যদি তারা সত্যি এটা ব্যবহার করতে চায়, তাহলে তাদের প্রো ভার্সনে আপগ্রেড করতে হবে। তারা এটা পিডিএফ হিসেবে এক্সপোর্ট করতে পারবে না, কিন্তু তারা এটা নিয়ে ঘাটাঘাটি করতে পারবে, পরীক্ষা নিরীক্ষা করতে পারবে এবং দেখতে পারবে তাদের ভালো লাগে কিনা। সাধারণত ফ্রি ইউজাররা এটাই দেখতে পাবে। তবে ধরুন, ঠিক আছে, আমরা ফ্রি ভার্সনটা পেলাম, তারা তাদের ডাউনলোডগুলো অ্যাক্সেস করতে পারবে, তারা প্রো ভার্সনে আপগ্রেড করতে পারবে। আচ্ছা, চলুন এখন প্রোতে আপগ্রেড করি। এখানে আপগ্রেড টু প্রোতে ক্লিক করুন, আর এখন চেক আউট প্রসেসটা দেখে নিই। তাহলে আমাদের কাছে ক্রেডিট কার্ড আছে আর পেপালও আছে। তাহলে আমি আপগ্রেড টু প্রোতে ক্লিক করব, আর এখন এটা আমাকে চেক আউটে রিডাইরেক্ট করবে। এখন আমি একটা কার্ড সিলেক্ট করব আর আমার ইমেল দেব। তাহলে আমি এখানে দেব, এই নিন পিসি হর্ডে। এখন টেস্ট মোডের জন্য আপনাকে শুধু 424242 এভাবে দিতে হবে। ঠিক আছে, নিশ্চিত হন এটা 4242। তারপর আপনি যে কোনো র্যান্ডম নাম্বার দিতে পারেন। তারপর এখানে আমি শুধু আমার নাম দেব, এইমিং সাবস্ক্রাইব কোলন। ঠিক আছে, তাহলে চলুন দেখি এটা কানেক্টেড আছে কিনা এবং কাজ করছে কিনা। ঠিক আছে, এখন প্রসেস হচ্ছে। আর দেখুন, মনে হচ্ছে এখন আমাদের কাছে প্রো ফিচার আছে। এআই এর কিছু ভুলের জন্য অ্যাডমিন এখনও এটি বানাচ্ছে, তাই আমাকে এআইকে বলতে হবে যেন এই ইউজারের অ্যাডমিন অ্যাক্সেস কমিয়ে দেয়। আমি জানি না কেন আমি ওদেরকে এটা দিয়েছিলাম, কিন্তু এখন আপনি দেখবেন তাদের কাছে ডিজাইন টুলস আছে। তারা এগুলো ব্যবহার করে সব কিছু ইমপ্লিমেন্ট করতে পারবে, সিগনেচার ব্যবহার করতে পারবে, আর এটাকে পিডিএফ ফাইল হিসেবেও এক্সপোর্ট করতে পারবে। তাহলে এভাবেই আপনি একটি অ্যাপ্লিকেশন ওয়েবসাইট তৈরি করতে পারেন এবং ই কমার্স ফিচার ইন্টিগ্রেট করতে পারেন। এখন স্ট্রাইপে চেক করে দেখি এটা রেজিস্টার হয়েছে কিনা। দেখুন, এটা অ্যাকসেপ্টেড হয়েছে।
এবং আপনি পার্থক্যটা দেখতে পাচ্ছেন। তো এটা ছিল $4 আর এখন $5, মানে এটা $1 সাবস্ক্রিপশন। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। এখন যদি আপনার এআই নিয়ে কোনো প্রশ্ন থাকে বা আপনি জানতে চান আমি কিভাবে নির্দিষ্ট কিছু প্রজেক্ট বানিয়েছি, তাহলে নিচে কমেন্টে জানিয়ে দিন। আমি অনেক দিন ধরে এই টুলটা ব্যবহার করছি আর মোটামুটি যে কোনো কিছু বানাতে পারি। আমি জানি এআই কিভাবে কাজ করে, আমি পুরো প্রসেসটা জানি। এটা একটু কষ্টকর, বুঝতেই পারছেন, মিথ্যা বলবো না। তো হ্যাঁ, এটাই ছিল। এআই টুল নিয়ে প্রশ্ন থাকলে কমেন্টে জানান, সেখান থেকেই শুরু করব। আমি ড্যারিল উইলসন, শুভ কামনা রইল। দেখা হবে সবার সাথে।